স্বামী শারদানন্দ। দক্ষিণেশ্বরে শ্রীরামকৃষ্ণ একদিন পদচারণ করিতে করিতে সহসা এক যুবকের ক্রোড়ে উপবিষ্ট হন এবং কয়েক মুহূর্ত ওইভাবে থাকিয়া উঠিয়া যান। উপস্থিত ভক্তদের ওই বিষয়ে কৌতূহল দর্শনে তিনি বলিয়াছিলেন, দেখলাম ও কতটা ভার সইতে পারবে। এই যুবককেই স্বামী বিবেকানন্দ যথাকালে রামকৃষ্ণ মঠ ও মিশনের সম্পাদক পদে বরণ করিয়াছিলেন এবং তিনিও সুদীর্ঘ ৩০ বৎসর এই গুরুভার বহনপূর্বক স্বীয় ব্রত উদযাপন করিয়াছিলেন। স্বামীজির আদেশ, ইহাই ছিল তাঁহার কর্মপ্রেরণার অন্যতম প্রধান উৎস। ইনি আমাদের স্বামী শারদানন্দ। শারদানন্দের পূর্ব নাম ছিল শরৎচন্দ্র চক্রবর্তী। তাঁহার পিতামহ সংস্কৃতে সুপণ্ডিত ছিলেন। পত্নী বিয়োগের পর তিনি হুগলি জেলার জনাই গ্রামে বসতি স্থাপন ও টোল প্রতিষ্ঠা করিয়া বহু অন্তেবাসীকে শিক্ষা দিতে থাকেন। শরতের পিতা শ্রীযুক্ত গিরিশচন্দ্র চক্রবর্তী কিন্তু গ্রাম পরিত্যাগপূর্বক কলকাতায় আসেন এবং একটি ঔষধের দোকানের অংশীদার রূপে বহু অর্থ উপার্জন করেন। সঙ্গতি সম্পন্ন হইলেও গিরিশচন্দ্র ধার্মিক ও নিষ্ঠাবান ছিলেন এবং কর্মব্যপদেশে তাঁহার বহু সময় কাটিলেও নিয়মিত সন্ধ্যাবন্দনা, পূজাপাঠ ও জপ ধ্যানের ব্যতিক্রম হইত না। মাতা শ্রীযুক্তা নীলমণি দেবীও অনুরূপ ভক্তিমতী ছিলেন। ৩ কন্যার পর শরৎচন্দ্র এই ধর্মপ্রাণ দম্পতির জ্যেষ্ঠ পুত্ররূপে ১৮৬৫ খ্রিস্টাব্দের ২৩শে ডিসেম্বর শনিবার সন্ধ্যার পরে ৬টা ৩২ বাংলার ১২৭২ সাল ৯ই পৌষ শুক্লা ষষ্ঠী তিথিতে ভূমিষ্ঠ হন। শনিবারে জন্ম হওয়ায় পরিবারের সকলে একটু চিন্তাকুল হইয়াছিলেন, কিন্তু শিশুর পিতৃব্য ঈশ্বরচন্দ্র জ্যোতির্বিদ্যায় সুপণ্ডিত ছিলেন। তিনি কোষ্ঠী বিচারের পর সকলকে অভয়দানপূর্বক জানাইলেন যে এই শিশু গণ্যমান্য হইয়া ভবিষ্যতে পরিবারের মুখোজ্জ্বল করিবে। শৈশব হইতেই শরতের স্বভাব বড় শান্ত ছিল। বয়সোচিত চঞ্চলতা তাহাতে মোটেই পরিলক্ষিত হইত না। তাই পরবর্তী জীবনে তাহার কার্যকুশলতার অপূর্ব বিকাশ দর্শনে শৈশবের অভিভাবক দিগকে বলিতে শোনা যাইত, এর ভেতর এত ছিল তা তো জানতুম না। বিদ্যালয়ের পরীক্ষা দিতে তিনি প্রথম কিংবা দ্বিতীয় স্থান অধিকার করিতেন। ছাত্রদের আলোচনা সভায়ও তিনি কৃতিত্ব প্রদর্শন করিতেন এবং ব্যায়ামাদি সহায়ে স্বীয় দেহকে সুগঠিত করিয়াছিলেন। স্বগৃহে শান্ত স্বভাব ও ধর্মপ্রাণতা একত্রে মিলিত হইয়া শরৎচন্দ্রের বাল্যকালকে বড় মধুর করিয়া তুলিয়াছিল। জননী যখন গৃহদেবতার পূজায় ব্যাপৃত থাকিতেন, কিশোর শরৎ তখন পার্শ্বে উপবিষ্ট থাকিয়া সমস্ত লক্ষ্য করিতেন এবং যথাসময়ে সমবয়স্কদের সহিত ক্রীড়াচ্ছলে উহার পুনরাবৃত্তি করিতেন। এতদ ব্যতীত দেবদেবীর স্তোত্রাদি তিনি অনর্গল মুখস্থ বলিয়া যাইতে পারিতেন। পূজা পাঠে সন্তানের আগ্রহ দর্শনে স্নেহময়ী জননী তাহাকে পূজার যাবতীয় উপকরণ সংগ্রহ করিয়া দিয়াছিলেন। শরৎ ওই সমস্ত পাইয়া ক্রীড়া ভুলিয়া দেবারাধনায় নিরত হইলেন। অবশেষে ১৩ বর্ষ বয়ক্রমকালে উপনয়নের পর যখন গৃহদেবতার অর্চনার অধিকার পাইলেন, তখন তিনি অতি আগ্রহ সহকারে বিধিপূর্বক নিয়মিত পূজাপাঠ ও জপ ধ্যানে মগ্ন হইলেন। এই বয়সেই গরিব দুঃখীর জন্য তাঁহার প্রাণ কাঁদিত এবং পাঠশালায় জলখাবারের পয়সা বাঁচাইয়া তিনি দরিদ্র ছাত্রদিগকে সাহায্য করিতেন। পয়সা এমন কিছু অধিক ছিল না, দিনে ২ আনা মাত্র। সৎকার্যে ব্যয়ের আশায় উহা হইতেই কিছু কিছু তুলিয়া রাখিতেন এবং কার্যক্ষেত্রে উক্ত অর্থ প্রয়োজনের পক্ষে যথেষ্ট না হইলে অনেক স্থলে নিজের ছাতা কিংবা বস্ত্রাদি বিক্রয় করিতেও কুণ্ঠিত হইতেন না। সেবার স্পৃহাও সমভাবেই জাগ্রত ছিল। একবার এক প্রতিবেশীর গৃহে একটি পরিচারিকা
বিসূচিকা রোগে আক্রান্ত হইলে পরিবারের অপর সকলের নিরাপত্তার জন্য গৃহকর্তা উক্ত স্ত্রীলোকটিকে বাড়ির ছাদের এক পার্শ্বে বিনা যত্নে ফেলিয়া রাখিলেন। এই নিদারুণ সংবাদ শরতের কর্ণগোচর হইবা মাত্র তিনি রোগিণীর সেবা শুশ্রূষা ও ঔষধ পথ্যাদির যাবতীয় ব্যবস্থা করিলেন, কিন্তু দুর্ভাগ্যক্রমে তাহার জীবন রক্ষা হইল না। নিষ্ঠুর প্রতিবেশী তখনও শবদাহের কোনো ব্যবস্থা করিতেছেন না দেখিয়া শরৎচন্দ্র পেশাদার বৈষ্ণবদিগকে ডাকিয়া আনিয়া মৃত সৎকারের সর্বপ্রকার সুবন্দোবস্ত করিয়া দিলেন। এইরূপ ঘটনায় শরতের বাল্য ও যৌবন পরিপূর্ণ। বস্তুত রামকৃষ্ণ মিশনের সম্পাদকরূপে তিনি আর্ত ও দরিদ্রদের সেবায় ভবিষ্যতে যে বিপুল মহানুভবতা ও কর্মনৈপুণ্যের পরিচয় দিয়াছিলেন, তাহার সূচনা আমরা তাহার জীবন প্রভাতেই দেখিতে পাই। ক্রমে বিদ্যালয়ের আলোচনা সভায় সভ্যদের নিকট ব্রাহ্ম সমাজের সংবাদ পাইয়া শরৎ সেখানে যাতায়াত আরম্ভ করিলেন এবং কেশবচন্দ্রের বক্তৃতায় আকৃষ্ট অপর অনেক যুবকের ন্যায় ব্রাহ্ম সমাজের গ্রন্থাদি পাঠ ও ধ্যানাভ্যাসাদিতে রত হইলেন। 1882 খ্রিস্টাব্দে তিনি হেয়ার স্কুল হইতে প্রবেশিকা পরীক্ষায় উত্তীর্ণ হইয়া পরবৎসরের প্রারম্ভে সেন্ট জেভিয়ার্স কলেজে ভর্তি হইলেন। এই কলেজের অধ্যক্ষ ফাদার লাফঁ শরতের ধর্মভাব লক্ষ্য করিয়া স্বয়ং তাহাকে বাইবেল পড়াইতে আরম্ভ করেন। নিষ্ঠাবান শাক্ত পরিবারে জাত এবং ভক্তিমতী মাতার ক্রোড়ে লালিত পালিত হইলেও ব্রাহ্ম সমাজে যাতায়াত এবং বাইবেল অধ্যয়ন যুগ প্রভাবেই হইয়াছিল সত্য, কিন্তু এইরূপ করিয়াও নিজ ব্যক্তিত্ব প্রভাবে শরৎ কখনো স্বধর্মে আস্থাশূন্য হন নাই। পাঠাভ্যাসের ন্যায় শরৎ অন্যান্য কার্যেও উৎসাহ প্রকাশ করিতেন। তাহাদের সমবেত চেষ্টায় সৎ চর্চা, আর্তসেবা ও ব্যায়ামাদির জন্য পল্লীতে একটি সমিতি গঠিত হইয়াছিল। একবার এই সমিতির বার্ষিক আনন্দোৎসব উপলক্ষে তিনি দক্ষিণেশ্বরের কালীবাড়িতে যাইয়া ঘটনাক্রমে শ্রীরামকৃষ্ণের দর্শন পান, কিন্তু তাঁহার মহিমা সম্বন্ধে তখন তেমন ধারণা না থাকায় ওই দর্শন তাঁহার মনে কোনো স্থায়ী রেখাপাত করে নাই। অতঃপর কলেজে অধ্যয়নকালে তিনি শশী ও অন্যান্য সমবয়স্কদের সহিত 1883 খ্রিস্টাব্দের অক্টোবর মাসে একদিন পরমহংসদেব সমীপে উপস্থিত হইয়া শ্রীমুখ কথিত বৈরাগ্য ও ব্রহ্মচর্যের উপদেশ লাভে কৃতার্থ হন। ইহার সবিশেষ বিবরণ রামকৃষ্ণানন্দ প্রসঙ্গে প্রদত্ত হইয়াছে। এই তীব্র বৈরাগ্যের উপদেশ শরৎ ও শশীর ধর্মজীবনে এক অভিনব আলোক সম্পাত করিল। বিশেষত শ্রীরামকৃষ্ণের সপ্রেম ব্যবহার তাহাদিগকে আরও দৃঢ়তর রূপে দক্ষিণেশ্বরের দিকে টানিতে লাগিল। দুই ভ্রাতার অবসর একই সময়ে হইত না বলিয়াই হউক, কিংবা একাকী যাইবার জন্য শ্রীরামকৃষ্ণের উপদেশ স্মরণ করিয়াই হউক, অতঃপর দুইজনে পরস্পরের অজ্ঞাতসারেই দক্ষিণেশ্বরে যাইতেন। সেন্ট জেভিয়ার্স কলেজ প্রতি বৃহস্পতিবারে বন্ধ থাকিত, সুতরাং বিশেষ প্রতিবন্ধ না ঘটিলে শরৎ ওই দিনই ঠাকুরের নিকট উপস্থিত হইতেন। কোনো কোনো দিন আবার দক্ষিণেশ্বরে থাকিয়াও যাইতেন। তখন গভীর রাত্রে ঠাকুর তাহাকে জাগাইয়া দিয়া পঞ্চবটী, বেলতলা বা শ্রী শ্রী ভবতারিণীর নাট মন্দিরে ধ্যান করিতে পাঠাইতেন। একদিন শরৎ নিবেদন করিলেন, কিছুতেই মন স্থির হইতেছে না। ঠাকুর স্বীয় তর্জনীর নখাগ্র দ্বারা শরতের ভ্রুদয়ের মধ্যে আঘাত করিয়া সেখানে মনকে ধারণ করিতে বলিলেন। অমোঘ বিধানে শীঘ্রই উহা নিবাত নিষ্কম্প দীপশিখার ন্যায় তথায় স্থির হইয়া গেল। অপর একদিন ঠাকুর দক্ষিণেশ্বরে ভক্ত সঙ্গে উপবিষ্ট আছেন। শ্রী শ্রী গণপতি সম্বন্ধে আলোচনা চলিতেছে। ঠাকুর গণেশের চরিত্র, মাতৃভক্তি প্রভৃতি কথার অবতরণপূর্বক উচ্চ প্রশংসা করিতে থাকিলে শরৎ সহসা বলিয়া উঠিলেন, আমি গণেশের চরিত্র পছন্দ করি, তিনি আমার জীবনের আদর্শ। ঠাকুর অমনি সংশোধন করিয়া বলিলেন, না, তোমার আদর্শ গণেশ নন, তোমার আদর্শ শিব। শিবের গুণরাজি তোমাতে বিদ্যমান। তিনি আরও বলিলেন, নিজেকে সর্বদাই শিব এবং আমাকে শক্তি বলে ভাববে।
সাধারণ বুদ্ধি আমাদের পক্ষে এই সমস্ত রহস্যের মর্মভেদ করা অসম্ভব। তবে পরবর্তীকালে আমরা দেখিতে পাইব যে সুদীর্ঘ কর্মজীবনে শরৎ যে অদ্ভুত তিতিক্ষা ও সহিষ্ণুতার পরিচয় দিয়াছিলেন, তাহা নীলকণ্ঠ শিবের পক্ষেই সম্ভবপর। গরল পান করিয়াও অম্লান বদনে আশীর্বাদ করা, নিজের সুখ সুবিধা বিসর্জন দিয়াও অপরের সেবায় আত্মনিয়োগ করা শুধু আশুতোষেরই সাধ্যায়ত্ত। আর শরতের সমস্ত শক্তির উৎস ছিলেন শ্রীরামকৃষ্ণ এবং শ্রী শ্রী মা। তিনি ছিলেন তাঁহাদের শক্তি প্রকাশের অস্বতন্ত্র যন্ত্র। আরেক দিনের ঘটনা সম্বন্ধে শরৎচন্দ্র বলিয়াছিলেন, কল্পতরু হওয়ার সময় ছাড়াও ঠাকুর অনেক সময় অনেকের মনোবাঞ্ছা পূর্ণ করেছিলেন। ওইরূপ একদিন আমি কাছে দাঁড়িয়ে দেখে ঠাকুর বললেন, কি রে, তুই যে কিছু চাইলি না? সে সময় আমি তাকে বলেছিলাম, কি আর চাইব, আমি যেন সর্বভূতে ব্রহ্মদর্শন করি, এই করে দিন। উত্তরে ঠাকুর বলেছিলেন, ও যে শেষকালের কথা রে। আমি বললাম, তা আমি জানি না মশাই। তখন ঠাকুর বললেন, তা তোর হবে। এই ঘটনার উল্লেখান্তে শরৎচন্দ্র ইহাও বলিয়াছিলেন, তিনি যা বলেছিলেন এখন তাঁর কৃপায় সেটা বেশ অনুভব করছি। শ্রীরামকৃষ্ণের সহিত পরিচিত হওয়ার সঙ্গে সঙ্গে তাঁহার শ্রীমুখে নরেন্দ্রনাথের উচ্ছ্বসিত প্রশংসা শুনিয়া শরৎ তাঁহার সহিত সাক্ষাৎ করেন। অবশ্য ঠাকুরের নিকট আগমনের পূর্বেও ঘটনাক্রমে নরেন্দ্রের সহিত তাঁহার সাক্ষাৎ হইয়াছিল, কিন্তু তখন এক ভ্রান্ত ধারণার বশবর্তী হইয়া তিনি আলাপ পরিচয় করিতে অগ্রসর হন নাই। সেই সময় শরৎচন্দ্র সংবাদ পাইয়াছিলেন যে তাঁহার এক বাল্যবন্ধুর স্বভাব উচ্ছৃঙ্খল হইয়াছে। সত্য নির্ধারণের জন্য তিনি একদিন বন্ধুগৃহে উপস্থিত হইয়া এক কক্ষে বন্ধুর আগমন প্রতীক্ষায় বসিয়া আছেন। এমন সময় জনৈক যুবক অতি পরিচিতের মতো সেই প্রকোষ্ঠে প্রবেশপূর্বক আপন মনে গুনগুন স্বরে একটি হিন্দি গান গাহিতে লাগিল। যুবকের ব্যবহারাদি শরতের মনঃপূত হয় নাই। আবার বন্ধু আসিয়া তাহার প্রতি বিশেষ দৃষ্টি না দিয়া যুবকটির সহিত আলোচনায় রত হইলে বিরক্তির কারণও ঘটিল। তবু তিনি ভদ্রতা হিসাবে বসিয়া আলোচনা শুনিতে শুনিতে সিদ্ধান্ত করিয়া ফেলিলেন যে এই যুবকের সঙ্গদোষেই বন্ধু বিপদে চলিয়াছে। কারণ এই শ্রেণীর অন্যান্য যুবকের ন্যায় এই ব্যক্তিরও কথা এবং কার্যের সামঞ্জস্য নাই। সে মুখে অতি উচ্চভাব প্রকাশ করিলেও তাহার ব্যবহার নিশ্চয়ই উহার বিপরীত। মাস কয়েক পরে ঠাকুরের নিকট নরেন্দ্রনাথের প্রশংসা শ্রবণান্তে তিনি তাহার গৃহে যাইয়া নির্বাক বিস্ময়ে দেখিলেন, এই তো সেই যুবক। অমূলক ভুল ভাঙিবার পর নরেন্দ্রনাথ শরতের প্রিয়তম বন্ধুতে পরিণত হইলেন এবং তাহাদের সৌহার্দ্য স্থাপনে প্রয়াসী শ্রীরামকৃষ্ণ স্বীয় যত্ন সফল হইয়াছে দেখিয়া সহাস্যে বলিলেন, গিন্নি জানে কোন হাঁড়ির মুখে কোন সরা রাখতে হয়। উভয়ের প্রীতির বহু দৃষ্টান্ত রহিয়াছে। শরৎচন্দ্র একদিন নরেন্দ্রনাথের গৃহে উপস্থিত হইয়া তাহাকে গান গাহিতে বলিলেন। নরেন্দ্রনাথ তৎক্ষণাৎ সম্মত হইয়া তানপুরায় সুর বাঁধিতে বাঁধিতে বলিলেন, তুই বাঁয়াটা নে। শরৎ জানাইলেন তিনি ওই বিদ্যায় পারদর্শী নহেন। খুব সোজা বলিয়া নরেন্দ্রনাথ মুখে বোল বলিতে বলিতে হাতে বাজাইয়া তাহাকে কয়েকটি ঠেকা শিখাইয়া দিলেন এবং তারপর গান ও বাদ্য চলিতে লাগিল। শুধু গান অবলম্বনেই যে উভয়ের মিলন হইত তাহা নহে। অনেক ক্ষেত্রে উচ্চ বিষয়ের আলোচনায় তাঁহারা এতই মগ্ন হইতেন যে স্থান কাল ভুলিয়া যাইতেন। একবার এইরূপ আলোচনায় ব্যাপৃত দুই বন্ধু পরস্পরকে তত্ত্বৎ গৃহে পৌঁছাইয়া দিতে গিয়া উভয় গৃহের মধ্যবর্তী পথটুকু একাধিকবার অতিক্রম করিয়াছিলেন। স্বগৃহে পৌঁছিলেও আলোচনা শেষ হয় নাই দেখিয়া নরেন্দ্র শরৎকে লইয়া শরতের গৃহে চলিলেন। আবার অনুরূপভাবে শরৎ স্বগৃহ হইতে নরেন্দ্রকে লইয়া নরেন্দ্র ভবনে চলিলেন। এইরূপ ক্রমাগত কয়েকবার যাতায়াতের পর সেই দিনের ব্যাপার শেষ হইয়াছিল। আর একদিনের একটি আশ্চর্য ঘটনা। তখন 1884 অব্দের শীতকাল। শশী ও শরৎ দ্বীপ্রহরের পূর্বে নরেন্দ্রের গৃহে যাইয়া শ্রীরামকৃষ্ণ প্রসঙ্গে এত মগ্ন হইলেন যে
ক্রমে সন্ধ্যা হইয়া গেল। তখন তিনজনে হেদুয়া পুষ্করিণীর ধারে বেড়াইতে গেলেন। সেখানেও নরেন্দ্রের সেই চিত্তাকর্ষক কাহিনী চলিতে লাগিল। হঠাৎ ঢং ঢং করিয়া 9টা বাজিল। অগত্যা নরেন্দ্রনাথ তাহাদিগকে বাড়ি পৌঁছাইয়া দিতে চলিলেন। সেখানে গল্পের শেষ নাই। ক্রমে রাত্রি গভীর হইতেছে দেখিয়া শরৎ স্থির করিলেন যে নরেন্দ্রকে জলযোগ করাইয়া দেওয়া উচিত। অনুরোধ ক্রমে নরেন্দ্র গৃহভ্যন্তরে চলিলেন, কিন্তু প্রবেশ করিতে না করিতে অকস্মাৎ স্থির হইয়া দাঁড়াইয়া বলিলেন, এবারই যে আমি পূর্বেই দেখেছি, এর কোথা দিয়ে কোথা যেতে হয়, কোথায় কোন ঘর আছে, সে সবই যে আমার পরিচিত। কি আশ্চর্য! জলযোগান্তে নরেন্দ্র স্বগৃহে ফিরিলেন। শরৎ শ্রীরামকৃষ্ণকে প্রথমে সিদ্ধ ব্যক্তি বা ঈশ্বর জানিত মহাপুরুষ বলিয়া বোধ করিয়াছিলেন, কিন্তু নরেন্দ্রের সহিত এরূপ আলোচনার ফলে তাহাকে অবতার বলিয়া জানিলেন। শুধু তাহাই নহে, নরেন্দ্রের ব্যক্তিগত অনুভূতিগুলি জ্বলন্ত ভাষায় ব্যক্ত হইয়া ক্রমে শাস্ত্রোল্লিখিত রহস্যের দ্বার তাহার নিকট উদ্ঘাটিত করিল। তিনি ভক্তিতে আপ্লুত ও শ্রদ্ধায় নত শির হইলেন। 1885 খ্রিস্টাব্দে এফএ পরীক্ষা পাশ করার পর শরতের পিতা তাহাকে মেডিকেল কলেজে ভর্তি করিতে চাহিলেন, কিন্তু ঠাকুর ডাক্তার ও উকিলের অন্ন গ্রহণ করিতে পারেন না। এই কথা ভাবিয়া শরৎ সন্দেহাকুল হইলেন। অতঃপর বিশ্বস্ত বন্ধু নরেন্দ্রনাথের পরামর্শে চিকিৎসাবিদ্যা শিক্ষাই অগ্রসর হইলেন। এইভাবে নরেন্দ্রনাথকে শুধু বন্ধু হিসেবে গ্রহণ করিয়াই শরৎ ক্ষান্ত হন নাই, তিনি ক্রমে তাহাকে নেতার আসনও প্রদান করিয়াছিলেন। এমনকি অনেক বিষয়ে তিনি নরেন্দ্রের অনুকরণ করিতেন। স্বামীজির নিকট সঙ্গীত শিক্ষার ফলে শরৎ তাঁহার গানের ঢং অনেকটা আয়ত্ত করিয়াছিলেন। শেষ বয়সেও তিনি উহা ভুলেন নাই। ঠাকুরের কাশীপুরে আগমনের পর সেবকের অভাব হইতেছে দেখিয়া শরৎ ওই কার্যে সানন্দে অগ্রসর হইলেন। প্রথমত তিনি সর্বদা থাকিতে পারিতেন না, কিন্তু অবশেষে অসুখ অত্যন্ত বৃদ্ধি পাইলে দিবারাত্র কাশীপুরেই কাটাইতেন। এই সময় তাহার জীবনের গতি লক্ষ্য করিয়া তাহার পিতার মনে ভয়ে সঞ্চার হইল। সুতরাং পুত্রকে গৃহে ফিরাইয়া লইয়া যাইবার জন্য একদিন স্বনামধন্য পণ্ডিত জগন্মোহন তর্কালঙ্কার মহাশয়ের সহিত কাশীপুরে উপনীত হইলেন। মনে মনে সিদ্ধান্ত করিয়া রাখিলেন, এমন পণ্ডিতের সম্মুখে শ্রীরামকৃষ্ণের অন্তরের দৈন্য উন্মোচিত হইয়া পড়িলে বুদ্ধিমান পুত্র নিজের ভ্রম বুঝিতে পারিয়া সলজ্জভাবে আপনা হইতেই গৃহে ফিরিবে। ঘটনা কিন্তু অন্যরূপ দাঁড়াইল। শ্রীরামকৃষ্ণের আধ্যাত্মিক প্রভাবে মুগ্ধ হইয়া পণ্ডিত গোপনে শরতের পিতাকে জানাইলেন যে পুত্রের ভাগ্যে এই প্রকার গুরু লাভ হওয়া অতি আনন্দের বিষয়। আর একদিন শরতের পিতা শ্রীরামকৃষ্ণকে বলিলেন, আপনি একটু বললেই ও বিয়ে করবে। শরৎচন্দ্র শুনিয়াই বলিলেন, উনি বললেই আমি বিয়ে করব কি না? যা কর্তব্য মনে করেছি উনি বললেও তার অন্যথা হবে না। শুনিয়া ঠাকুর সহাস্যে বলিলেন, শুনেছ কি বলে, আমি আর কি করব। ক্রমে 1886 খ্রিস্টাব্দের 1 জানুয়ারি আসিল। সেদিন কল্পতরু হইয়া ঠাকুর অর্ধবাহ্য দশায় সমবেত ভক্তবৃন্দের মধ্যে যে যাহা চাহিতেছে তাহাই অকাতরে দান করিতেছেন। উদ্যান পথে এই অলৌকিক লীলা চলিতেছে। এদিকে দ্বিতলে লাটু ও শরৎ অবকাশ বুঝিয়া ঠাকুরের শয্যাদি রৌদ্রে দিয়া ঘরখানি সংস্কারে নিযুক্ত আছেন। তাহারা দ্বিতলের ছাদ হইতে ভক্তদের আনন্দধ্বনি শুনিলেন। মত্তপ্রায় তাহাদের আচরণও কিঞ্চিৎ লক্ষ্য করিলেন, কিন্তু অর্ধ নিষ্পন্ন হাতের কাজ ফেলিয়া গেলে ঠাকুরের অসুবিধা হইবে ভাবিয়া মনঃশক্তি প্রভাবে ঘটনাস্থলে উপস্থিত হওয়ার অদম্য বাসনা রোধ করিলেন। পরে শরৎকে অনুপস্থিতির কারণ জিজ্ঞাসা করিলে তিনি প্রথমে প্রকৃতিসুলভ সংকোচবশত উত্তর দিতেন, তখন যে ঠাকুরের বিছানাপত্র রোদে দিচ্ছিলাম, কখন তিনি উঠে আসবেন, তাড়াতাড়ি বিছানা করতে হবে। প্রশ্নকর্তার ঔৎসুক্য ইহাতেও না থামিলে বলিতেন, পাবার ইচ্ছা তো মনে আসেনি, তাছাড়া তিনি যে আমাদেরই ছিলেন।
আমাদেরই ছিলেন বলিতে তাহার বদনখানি আবেগে আর রক্তিম হইয়া উঠিত। ঠাকুর কখনো কখনো স্বীয় সন্তানদিগকে ভিক্ষায় পাঠাইতেন। প্রথম ভিক্ষার দিনের কথা শরৎচন্দ্র সকৌতুকে এইভাবে বর্ণনা করিতেন। আমি এক ছোট গ্রামের ভেতর গিয়ে নারায়ণ হরি বলে একটা বাড়ির সামনে দাঁড়ালুম। ডাক শুনে একজন বয়স্কা রমণী বেরিয়ে এলেন। এমন সুস্থ দেহ ভদ্রলোকের ছেলেকে ভিক্ষা করতে দেখে তিনি ঘৃণার সহিত বলে উঠলেন, এমন গতর রয়েছে আর ভিক্ষা করে খাচ্ছ কেন? ট্রামের কন্ডাক্টারই করিতে পারো না? এই বলে দরজা বন্ধ করে দিলেন। ঠাকুরের মহাসমাধির পর তিনি গৃহে প্রত্যাবর্তনপূর্বক অভিভাবকের আদেশে পুনর্বার অধ্যয়নে মন দিলেন। পিতা ভাবিলেন এরূপে পুত্রের মন গৃহেই আবদ্ধ রাখিবেন। কিন্তু বরাহনগরে মঠ স্থাপনের পর নরেন্দ্রাদি মধ্যে মধ্যে তাঁহাদের গৃহে আসিয়া প্রাণস্পর্শী ভাষায় ত্যাগ বৈরাগ্যের কথা শুনাইতে এবং স্মরণ করাইয়া দিতে লাগিলেন যে ঠাকুর তাঁহার সন্তানদের নিকট অনেক কিছু আশা করেন। পিতার শাসনে থাকিয়া শরৎ রুদ্ধদ্বার গৃহে অধ্যয়নে বসিতেন, কিন্তু নরেন্দ্রের করাঘাতে সে দ্বার উদ্ঘাটিত হইত। এইরূপে নরেন্দ্রের প্রেরণায় শরতের বরাহনগর মঠে যাতায়াত আরম্ভ হইলে পিতা প্রথমে অনুনয় বিনয় করিলেন, কিন্তু উহা ফলপ্রদ না হওয়ায় তাহাকে গৃহে আবদ্ধ করিয়া দরজায় চাবি দিলেন। এইভাবে তাহাকে অধিক দিন কাটাইতে হয় নাই, কারণ একটি ছোট ভাই পিতার অজ্ঞাতসারে দ্বার খুলিয়া দিল এবং মুক্তি পাইয়াই তিনি পূর্ববৎ চলিতে লাগিলেন। অতঃপর যথাকালে তিনি সন্ন্যাস অবলম্বনপূর্বক শারদানন্দ নামে পরিচিত হইলে এবং গৃহের সহিত সর্বপ্রকার সম্বন্ধ পরিত্যাগ করিলে পিতামাতা বুঝিলেন যে আর পুত্রের ওপর অভিমান করা বৃথা, বরং এক্ষণে তাহার ধর্মপথের সমস্ত কণ্টক দূর করার জন্য তাহাকে সর্বান্তকরণে আশীর্বাদ করাই যুক্তিযুক্ত। অতএব তাহারা একদিন বরাহনগরে আগমনপূর্বক তাহাকে জানাইয়া গেলেন যে আর তাহাদের মনে কোনো খেদ নাই, তাহারা তাহার নবজীবনে সর্বাঙ্গীন উন্নতি কামনা করেন। বরাহনগরে স্বামী শারদানন্দ অপর তপস্বীদেরই ন্যায় সাধনায় নিমগ্ন হইয়াছিলেন। দিনে তিনি সকলের সহিত আধ্যাত্মিক আলোচনায় যোগ দিতেন, আর গভীর নিশীথে কোনোদিন স্বামীজির সহিত, কোনোদিন বা একাকী কাশীপুর শ্মশানে কিংবা দক্ষিণেশ্বর পঞ্চবটিতে ধ্যান জপে রত হইতেন। এইরূপে কত রাত্রি যে তিনি অনিদ্রায় কাটাইয়া অপরের অজ্ঞাতসারে বরাহনগরে প্রত্যাবর্তনপূর্বক দৈনন্দিন কার্যে যোগদান করিয়াছেন তাহা কে বলিতে পারে। একদিকে নিষ্ঠাপূর্বক গভীর ধ্যান, অপরদিকে আশ্রমের যাবতীয় কার্য যথাবিহিত সম্পাদন, ইহা অল্প লোকের পক্ষেই সম্ভবপর। আবার গুরুভ্রাতাদের কাহারও অসুখ হইলে কোমল স্বভাব শরৎ মহারাজ সহানুভূতি ও সেবাপরায়ণতা লইয়া তাহার রোগ ও শয্যা পার্শ্বে উপস্থিত হইতেন। তাহার গলার স্বর নারীজনচিত কোমল ছিল। তিনি যখন গান গাহিতেন তখন দূর হইতে সহসা বামাকণ্ঠ বলিয়া ভ্রম হইত। একদা রাত্রে তিনি বরাহনগর মঠে সুকণ্ঠে গান ধরিয়াছেন। এমন সময় পল্লীর কেহ কেহ স্থির করিলেন যে মঠে নিশ্চয়ই নারীর আগমন হইয়াছে। এহেন কঠিন সত্য আবিষ্কার করিয়া মঠের ভণ্ড সন্ন্যাসীদিগকে সমুচিত শিক্ষা দিবার মানসে তাহারা সেদিকে অগ্রসর হইলেন ও বহির্দ্বার রুদ্ধ থাকায় উলম্ফনপূর্বক প্রাচীর উলঙ্ঘন করিলেন। কিন্তু সঙ্গীত সভায় উপস্থিত হইয়া যাহা দেখিলেন তাহাতে তাহারা লজ্জায় অধোবদন হইলেন। অবশেষে নিজেদের ত্রুটি স্বীকারপূর্বক তাহারা সাধুদের নিকট ক্ষমা প্রার্থনা করিলেন। শরৎ মহারাজের স্তোত্রাদি পাঠও বিশেষ চিত্তাকর্ষক ছিল। তিনি যখন বিশুদ্ধ উচ্চারণ সহ সুকণ্ঠে চণ্ডীপাঠ করিতেন তখনই শ্রোতৃবৃন্দের মন শতই ভক্তিরসে আপ্লুত হইত। অতঃপর তাহার অন্তরে তীর্থভ্রমণের আহ্বান ধ্বনিত হওয়ায় 1887 অব্দের মার্চ মাসে শ্রী শ্রী ঠাকুরের জন্মোৎসবান্তে তিনি স্বামী প্রেমানন্দ ও অভেদানন্দের সহিত পদব্রজে নীলাচলে যান। সেখানে কয়েক মাস তপস্যা করিয়া তিনি বরাহনগরে ফিরিলেন এবং স্বল্প বিশ্রামান্তে উত্তর ভারতাভিমুখে যাত্রা করিলেন।
তিনি গয়া, কাশী, অযোধ্যা প্রভৃতি তীর্থস্থান দর্শনান্তে 1889 খ্রিস্টাব্দের ডিসেম্বরের শেষে সান্যাল মহাশয়ের সহিত হরিদ্বার হইয়া হিমালয়ের পাদদেশে পবিত্র তপভূমি ঋষিকেশে উপস্থিত হইলেন এবং অনুকূল স্থান পাইয়া ভিক্ষাবৃত্তি অবলম্বনে সাধনায় নিমগ্ন হইলেন। ইহারই এককালে স্বামী তুরীয়ানন্দের সহিত তিনি দুর্গম তীর্থ নীলকণ্ঠেশ্বর দেখিতে যান। ফিরিবার সময় অন্ধকারে পথভ্রষ্ট হইয়া তাঁহারা সাতিশয়ে চিন্তাকুল হইলেন, কারণ জনমানবহীন সাপদবহুল এই পার্বত্য অরণ্যে প্রতি পদে জীবন সংশয়। অবশেষে স্বামী শারদানন্দ বলিলেন যে একসঙ্গে মৃত্যুর মুখে আগাইয়া যাওয়া অপেক্ষা প্রত্যেকে বিভিন্ন পথে যাইয়া প্রাণ রক্ষার চেষ্টা করা অধিক যুক্তিসঙ্গত। তদনুসারে চলিয়া তুরীয়ানন্দজি দৈবক্রমে এক নির্জন আশ্রমে স্থান পাইলেন। রাত্রে শারদানন্দের খোঁজ করা সম্ভব না হওয়ায় প্রভাতে আশ্রয়দাতার সহিত তাঁহার অন্বেষণে বাহির হইয়া তিনি দেখেন শারদানন্দজি দূরে এক অতুচ্ছ শিলাপৃষ্ঠে ধ্যানমগ্ন। ঐরূপ করার কারণ সম্বন্ধে জিজ্ঞাসিত হইয়া তিনি বলিলেন, মৃত্যু যেখানে নিশ্চিত সেখানে ত্রস্ত না হয়ে ভগবানের নাম করতে করতে মরাই উচিত। পরবৎসর 1890 সালের বৈশাখ মাসে স্বামী শারদানন্দ, তুরীয়ানন্দ ও সান্যাল মহাশয় একত্রে গঙ্গোত্রী এবং কেদারনাথ ও বদ্রীনারায়ণ দর্শনে যাত্রা করিলেন। তখন পাহাড়ে দুর্ভিক্ষ হওয়ায় সরকার বাহাদুর সদর রাস্তায় পাহারা বসাইয়া যাত্রীদিগকে ওই অঞ্চলে যাইতে নিষেধ করিতেছিলেন। শারদানন্দ প্রভৃতির কিন্তু তীর্থদর্শনের আকাঙ্ক্ষা অতি প্রবল। নিঃস্ব নিঃসহায় সন্ন্যাসীর ভাগ্যে এইরূপ সুযোগ সর্বদা উপস্থিত হয় না। সুতরাং তাহারা সদর রাস্তা পরিত্যাগপূর্বক মুসুরি হইয়া নগ্ন পদে বনপথে অগ্রসর হইলেন। তখনকার দিনে পদব্রজে হিমালয় ভ্রমণ অধিকতর কষ্টসাধ্য ছিল। সবসময় আহারাদিও পাওয়া যাইত না। বিবিধ প্রাকৃতিক সৌন্দর্য চিত্তহারী হইলেও সাপদাধ্যুষিত ও বিপদসংকুল জনবিরল পথে চলিতে অনভ্যস্ত নবীন সন্ন্যাসীরা প্রতি পদে বহু কষ্ট সহ্য করিতে করিতে ক্রমে গঙ্গোত্রীতে উপনীত হইলেন এবং হিন্দুর এই বহু প্রার্থিত দুর্গম তীর্থ সলিলে অবগাহন ও মন্দিরে দেবীকে দর্শন করিয়া পথক্লেশ সার্থক মনে করিলেন। গঙ্গোত্রী হইতে কেদার যাইবার উদ্দেশ্যে তাঁহারা পুনর্বার বনপথে চলিয়া ভাটোয়ারি গ্রামের প্রান্তে উপস্থিত হইলেন এবং সেখান হইতে এক দুর্গম ও নির্জন পাকদণ্ডী ধরিয়া অগ্রসর হইলেন। সে পথে প্রথম দিন ভিক্ষায় নির্গত হইয়া তাঁহারা রিক্ত হস্তে ফিরিলেন, কারণ গ্রাম জনমানব শূন্য। দ্বিতীয় দিনও অপর এক গ্রামে ঐরূপ ঘটিল। তৃতীয় দিন আরেকটি গ্রামে অকস্মাৎ এক ব্যক্তির সহিত সাক্ষাৎ হইলে সে বুঝাইয়া দিল যে ওই অঞ্চলে ভিক্ষা করিতে হয় সকালে কিংবা সন্ধ্যায়, দিনে গ্রামবাসীরা অন্যত্র কাজে চলিয়া যায়। এদিকে 2-3 দিনের অনাহারে সকলেই ক্লান্ত ও ক্ষুধিত। স্বামী তুরীয়ানন্দ এক প্রকার ঘাস দেখিয়া ক্ষুণ্ণিবৃত্তির জন্য উহাই ভক্ষণ করিতে লাগিলেন, কিন্তু উহা উদরস্থ হইবা মাত্র বমনের সহিত নির্গত হইয়া গেল। ইহার ফলে তিনি আরও দুর্বল হইয়া পড়িলেন। ভাগ্যক্রমে তখন একজন পাণ্ডার সহিত সাক্ষাৎ হয়। তাঁহারা তাঁহার নির্দেশে চলিয়া এক গ্রামে পৌঁছিলেন এবং তাঁহার সাহায্যে আহার সংগ্রহ করিয়া অনেকটা সুস্থ হইলেন। এই ভ্রমণকালে শরৎ মহারাজ তাঁহার সৎ সাহস ও পরদুঃখ কাতরতার প্রকৃষ্ট পরিচয় দিয়াছিলেন। একদিন 3 জনে এক খাড়া পাহাড় হইতে নামিতেছেন, অপর 2 জন সম্মুখে এবং শারদানন্দ পশ্চাতে চলিয়াছেন। সকলের পশ্চাতে যে পাহাড়িরা চলিতেছিল তাহাদের মধ্যে একজন বৃদ্ধার হস্তে যষ্টি না থাকায় তাহার পক্ষে পর্বতাবতরণ বড়ই কষ্টসাধ্য হইতেছিল। স্বামী শারদানন্দ জানিতেন যে এইরূপ পার্বত্য পথে
যষ্ঠী একটি প্রধান অবলম্বন। তথাপি বৃদ্ধার অসহায় অবস্থা দেখিয়া তিনি নিজ যষ্ঠী তাহাকে দিয়া অম্লান বদনে শূন্য হস্তে চলিলেন। রিক্ত হস্তে চলার ফল তিনি শীঘ্রই পাইলেন, কারণ অচিরে এক পার্বত্য নির্ঝরিণী অতিক্রমণকালে তাহার পদস্খলন হইল এবং তিনি অসহায়ভাবে জলমধ্যে পড়িয়া গেলেন। ওই অবস্থা হইতে অপর সঙ্গীরা তাহাকে উদ্ধার করিলেন। পরবর্তী গ্রাম অতিক্রম করিয়া যাইতে যাইতে তিনি মনে মনে ভাবিতে লাগিলেন, যদি এই ক্ষুধার সময় এখানে লুচি ও হালুয়া খেতে পাই, তবে বুঝব ঠাকুর সত্যই আছেন। তাহার মনে তাদৃশ্য ইচ্ছার উদয় হওয়ার অল্প পরেই এক ব্যক্তি একটি জলপূর্ণ ঘটি ও কিছু গরম হালুয়া ও পুরি লইয়া তাহার নিকটে আসিল। সঙ্গীদিগকে বঞ্চিত করিয়া একা ওই সকল গ্রহণ করা শারদানন্দের অভিপ্রেত না হইলেও সঙ্গীরা বহু দূরে চলিয়া যাওয়ায় ও দাতা আগ্রহ দেখাইতে থাকায় তাহাকে একাই খাইতে হইল। ভাটোয়ারির বনপথ অতিক্রমান্তে স্বামী তুরীয়ানন্দ একাকী অন্য পথে চলিয়া গেলেন। স্বামী শারদানন্দ ও সান্যাল মহাশয় অক্ষয় তৃতীয়ার দিনে কেদারনাথ দর্শন এবং পরে বদ্রীনারায়ণ দর্শনান্তে জুলাই মাসে আলমোড়ায় আসিলেন। তথা হইতে তাঁহারা স্বামীজীর সহিত 5ই সেপ্টেম্বর হিমালয় ভ্রমণে নির্গত হইলেন এবং টিহিরি, দেরাদুন, ঋষিকেশ, কনখল ও মিরাট ঘুরিয়া দিল্লিতে পৌঁছিলেন। দিল্লিতে আসিয়া স্বামীজী নিঃসঙ্গ ভ্রমণে বাহির হইলেন। তাঁহার আমেরিকা গমনের পূর্বে শারদানন্দের সহিতেই শেষ দেখা 1891 সালের ফেব্রুয়ারি মাসে। দিল্লি পরিত্যাগের পর স্বামী শারদানন্দ মথুরা, বৃন্দাবন ও প্রয়াগ ক্ষেত্র দর্শনপূর্বক কাশীধামে আসিয়া ভেলুপুর অঞ্চলে বাবু সীতারামের উদ্যানবাটিতে আশ্রয় লইলেন। কিছুদিন পরেই সেখান হইতে দুর্গাবাড়ির নিকটে অন্নদা দত্তের বাগানে উঠিয়া গেলেন। তথায় ধর্মপিপাসু বৃদ্ধ দীনু মহারাজ তাঁহার দিব্য মাধুরীপূর্ণ ধ্যান গম্ভীর মূর্তি দর্শনে মুগ্ধ হইয়া তাঁহার নিকট সন্ন্যাস গ্রহণপূর্বক সচ্চিদানন্দ নামে পরিচিত হইলেন। ক্রমে 1891 খ্রিস্টাব্দের আষাঢ় মাসে স্বামী অভেদানন্দও তথায় আসিয়া তাঁহাদের সহিত মিলিত হইলেন। সকলেই তখন ভগবৎ ভাবে পরিপূর্ণ। আবার ভক্তির রীতি এই যে সে বিবিধ প্রকার প্রকাশের মধ্যেই চরিতার্থতা লাভ করে। অতএব শীঘ্রই 3 জনে পদব্রজে কাশী পরিক্রমায় নির্গত হইলেন। কিন্তু এই প্রকার পরিশ্রমে অনভ্যস্ত তাঁহারা সকলেই পরিক্রমার ফলে জ্বরে পড়িলেন। জ্বর হইতে আরোগ্য লাভের কিছুদিন পরেই স্বামী শারদানন্দের আমাশয় হইল। অগত্যা ওই বৎসর সেপ্টেম্বর মাসে তিনি বরাহনগরে প্রত্যাবর্তন করিলেন। বরাহনগরে আরোগ্য লাভান্তে তিনি শ্রী শ্রী মায়ের দর্শন ও জগদ্ধাত্রী পূজা অনুষ্ঠানার্থ শ্রীযুক্ত বৈকুণ্ঠনাথ সান্যাল, হরমোহন, কালীকৃষ্ণ, গোলাপ মা ও যোগিন মার সহিত জয়রামবাটি গমন করেন 1891 খ্রিস্টাব্দের অক্টোবর মাসে। সেখানে মানসিক আনন্দে থাকিলেও পূজার 3 দিন পরে স্বামী শারদানন্দের ম্যালেরিয়া হইল। মঠে ফিরিয়াও ওই জন্য তাহাকে দীর্ঘকাল ভুগিতে হইয়াছিল। মঠ আলমবাজারে উঠিয়া আসিলে তিনি দক্ষিণেশ্বরে সাধনার বিশেষ সুবিধা পাইলেন। সেখানে একটি মাটির মালসায় ভিক্ষালব্ধ আহার্য সিদ্ধ করিয়া তিনি দিনে একবার খাইতেন এবং পাত্রটি আবার গাছের ডালে ঝুলাইয়া রাখিতেন। ইহার পরে তিনি তীর্থ দর্শনে নির্গত হইয়া রাজপুতানা ও সৌরাষ্ট্রের দ্রষ্টব্য স্থানগুলি দেখিয়া ও কিছুদিন বিভিন্ন স্থানে সাধনা করিয়া পুনঃ মঠে ফিরিয়া আসেন। এদিকে বিদেশে প্রচারকের প্রয়োজন হওয়ায় স্বামীজির আহ্বান আসিল এবং তদনুসারে স্বামী শারদানন্দ লন্ডনে শ্রীযুক্ত ইটি স্টার্ডির বাটিতে উপস্থিত হইলেন 1896 সালের 1 এপ্রিল। ইহার অল্প পরেই
স্বামীজি দ্বিতীয়বার লন্ডনে পদার্পণ করিলে নূতন প্রচারকের সহিত তাঁহার মিলন হইল এবং বিদেশে স্বামী শারদানন্দের প্রকৃত কর্মজীবন আরম্ভ হইল। বক্তৃতায় অনভ্যস্ত শারদানন্দকে স্বামীজি সযত্নে শিক্ষা দিয়া সাধারণ সমক্ষে উপস্থিতির জন্য প্রস্তুত করিতে লাগিলেন। এই শিক্ষা প্রণালী সম্বন্ধে শারদানন্দ পরে বলিয়াছিলেন, কথা বলতে গেলেই আমার হাত পা ছোঁড়ার বড় মুদ্রাদোষ ছিল। বিলাতে স্বামীজি হাতে একটি ছড়ি নিয়ে বসতেন এবং আমাকে আয়নার সম্মুখে দাঁড় করিয়ে বক্তৃতা দিতে আদেশ করতেন। হাত পা নাড়লেই স্বামীজির বেত এসে হাতের উপর আঘাত করে আমাকে সজাগ করে দিত। কিন্তু এত করিয়াও সভায় বক্তৃতাদানের কথা উঠিলেই শারদানন্দ আজ না বলিয়া পাশ কাটাইতেন। স্বামীজি প্রথমে ভর্ৎসনাদি করিলেন, বলিলেন, তবে এসেছিলি কেন, যা ফিরে যা। কিন্তু ইহাতেও ব্যর্থকাম হইয়া তিনি নিজের নামে আহুত বক্তৃতা সভায় ঘোষণা করিলেন যে সেদিন বক্তৃতা দিবেন স্বামী শারদানন্দ। অগত্যা তাহাকে বক্তৃতা করিতে হইল এবং উহা বেশ মনোরমই হইল। অতঃপর লন্ডনে আরও কয়েকটি হৃদয়গ্রাহী বক্তৃতা প্রদানান্তে জুন মাসের শেষ ভাগে স্বামীজি তাহাকে গুডউইনের সহিত বেদান্ত প্রচারের জন্য নিউ ইয়র্কে পাঠাইলেন। আমেরিকায় তাহার কার্য অচিরেই সাফল্যমণ্ডিত হইল। তিনি তাহার গুণগ্রাহীদের নিমন্ত্রণ ক্রমে সদালাপ ও বক্তৃতাদির জন্য নিউ ইয়র্কের বাহিরেও যাইতে লাগিলেন। একসময় তিনি নিউ ইয়র্কের অদূরবর্তী মন্টক্লেয়ার নামক স্থানে মিসেস হুইলারের গৃহে ছিলেন। ওই মহিলাটি এক রাত্রে স্বপ্নে এক শান্ত সৌম্য প্রাচ্য মহাপুরুষের সাক্ষাৎ পান এবং সে মূর্তি তাহার হৃদয়ে চিরমুদ্রিত হইয়া অনুসন্ধিৎসা জাগাইতে থাকে। একদিন স্বামী শারদানন্দের দ্রব্যাদি গুছাইয়া রাখার কালে অতর্কিতে একখানি পুস্তক পড়িয়া গেলে উহার মধ্য হইতে যে চিত্রখানি বাহির হইল, মহিলাটি সবিস্ময়ে দেখিলেন ইনি সেই স্বপ্নদৃষ্ট মহাত্মা। পরে স্বামী শারদানন্দের নিকট জানিলেন যে ইনি লোকগুরু শ্রীরামকৃষ্ণ। তদবধি শ্রীযুক্তা হুইলার শ্রীরামকৃষ্ণের অনুরক্ত ভক্ত হইলেন। স্বামী শারদানন্দ প্রচারে সুনাম ও সাফল্য অর্জন করিলেও অধিক দিন আমেরিকায় থাকেন নাই। স্বামীজি প্রথমবারে ভারতে ফিরিয়া রামকৃষ্ণ মিশন স্থাপনান্তে কার্য পরিচালনের জন্য তাহাকে আহ্বান করিলেন। তদনুসারে তিনি 1898 খ্রিস্টাব্দের 12ই জানুয়ারি টিউটনিক নামক জাহাজে আমেরিকা ত্যাগ করিলেন। সঙ্গে চলিলেন শ্রীযুক্তা ওলি বুল ও শ্রীমতী ম্যাকলাউড। পথে তাহারা ইউরোপে অবতরণপূর্বক লন্ডন, প্যারিস ও রোম প্রভৃতি দর্শনান্তে 14ই ফেব্রুয়ারি কলকাতায় পৌঁছিলেন। এই প্রত্যাবর্তনকালে তিনি দ্বিতীয়বার রোমে সেন্ট পিটারের গির্জা দর্শন করিলেন। কথিত আছে যে লন্ডনে যাইবার পথে প্রথমবারে এই গির্জায় গিয়া তিনি সেন্ট পিটারের মূর্তির সম্মুখে সমাধিস্থ হন। শ্রী শ্রী ঠাকুর একদিন বলিয়াছিলেন, শশী আর শরৎকে দেখছিলাম ঋষি কৃষ্ণের দলে। শ্রীরামকৃষ্ণ যীশুখ্রিস্টকে ঋষি কৃষ্ণ বলিয়া উল্লেখ করিয়াছিলেন। স্বামী শারদানন্দের উক্ত সমাধি কি ওই মহাবাণীরই প্রমাণ? পাশ্চাত্য অভিজ্ঞতা লইয়া স্বদেশাগত শরৎ মহারাজকে স্বামীজি মিশনের সেক্রেটারি পদে নিযুক্ত করিলেন। আমেরিকা হইতে প্রত্যাগমনের পর শারদানন্দজি ধারাবাহিক রূপে অ্যালবার্ট হলে অনেকগুলি বক্তৃতা প্রদান করেন। ওইগুলি সবিশেষ চিত্রগ্রাহী হওয়ার পরে গীতাতত্ত্ব নামে পুস্তকাকারে প্রকাশিত হয়। এতদ ব্যতীত তিনি বেদ ও অন্যান্য শাস্ত্র সম্বন্ধে বহু বক্তৃতা দিয়াছিলেন। প্রচার ভিন্ন অপরাপর ক্ষেত্রেও তাহার ব্যক্তিগত প্রচেষ্টা ও অনুপ্রেরণাদির ফলে ধীরে ধীরে রামকৃষ্ণ মিশনের কার্য বৃদ্ধি পাইতে লাগিল। কার্যবৃদ্ধি ও দায়িত্ববৃদ্ধি সমভাবে হইয়া থাকে, কিন্তু অনুপম কর্মযোগী স্বামী শারদানন্দ অম্লান বদনে ও অক্লান্তভাবেই আপন কর্তব্য করিয়া যাইতে লাগিলেন। শুধু দেখা গেল যে তাহার স্বভাবসুলভ সহিষ্ণুতা, উদ্বেগশূন্য গাম্ভীর্য,
দুর্লভ তিতিক্ষা এবং অতুলনীয় প্রত্যুৎপন্নমতিত্ব প্রতি পরীক্ষার পরে প্রবলতর হইয়া রামকৃষ্ণ মিশনকে সাফল্যের অতুচ্চ শিখরে লইয়া যাইতে লাগিল। মোটামুটি বলা যাইতে পারে যে মঠ ও মিশনের এই প্রথম অবস্থায় সঙ্ঘের অন্তর্নিহিত ভাবধারা প্রবাহিত হইত আচার্য স্বামী বিবেকানন্দের সমাহিত চিত্তে সংস্থাপিত শ্রীরামকৃষ্ণ গৌমুখী হইতে। সেই ভাব সমষ্টিকে মঠ ও মিশনের বিশাল ক্ষেত্রে বিচিত্র প্রণালীতে পরিচালিত করার দায়িত্ব গ্রহণ করিতেন তাঁহার গুরু ভ্রাতারা। ইহাদের মধ্যে আবার স্বামী ব্রহ্মানন্দ মহারাজ প্রধানত সঙ্ঘের আধ্যাত্মিক জীবনের পরিপুষ্টির প্রতি লক্ষ্য রাখিতেন, আর স্বামী শারদানন্দের দৃষ্টি থাকিত সেই ভাবরাশিকে নির্দিষ্ট কার্যধারায় পরিচালনের প্রতি। কিন্তু এই বিভাগটি ইহাদের চরিত্রের সহিত পরিচয় লাভের পক্ষে যতই মূল্যবান হউক না কেন, কেবল এই দৃষ্টিভঙ্গি সাহায্যে আমরা তাহাদের চরিত্র বিশ্লেষণে অগ্রসর হইলে সম্পূর্ণ অকৃতকার্য হইব এবং অপরের প্রতি অন্যায়ও করিব। কারণ একদিকে যেমন স্বামী ব্রহ্মানন্দ অনেক ক্ষেত্রে নবীন প্রতিষ্ঠান গঠনে বা পুরাতন প্রতিষ্ঠানের সুনিয়ন্ত্রণে ব্যাপৃত থাকিতেন, অপরদিকে তেমনি স্বামী শারদানন্দও সংঘ জীবনকে সুপবিত্র ও ভগবদুন্মুখ রাখিতে সচেষ্ট ছিলেন। আবার এই উভয়বিধ প্রচেষ্টাতেই স্বামীজির অবদান বড় সামান্য ছিল না। স্বামীজি শুধু ভাবুক ছিলেন না, তিনি ছিলেন অক্লান্ত কর্মী। এতদ্ব্যতীত স্বামী প্রেমানন্দ প্রমুখ গুরুভ্রাতারা স্ব স্ব ক্ষেত্রে বিবিধ রূপে শ্রীরামকৃষ্ণের ভাবরাশিকে রূপায়িত করিয়া এই বিরাট সংঘকে পবিত্র, পূর্ণাবয়ব, শক্তিশালী, সুন্দর ও গৌরবময় করিতেছিলেন। ফলত বাহ্য দৃষ্টিতে যাহার অবদান যেরূপই হোক না কেন, আমাদিগকে এই সংহত অন্তর্দৃষ্টির পরিপ্রেক্ষিতেই শ্রীরামকৃষ্ণ সন্তানদের জীবনী আলোচনা করিতে হইবে। যাহা হোক, আমরা স্বামী শারদানন্দের জীবনী অনুসরণ করি। 1898 খ্রিস্টাব্দে কাশ্মীরে যাইয়া স্বামী বিবেকানন্দ অসুস্থ হইয়া পড়িলে তিনি অবিলম্বে কাশ্মীরে যাত্রা করিলেন। রাওলপিন্ডি হইতে শ্রীনগর যাইবার পথে তিনি এক নিদারুণ দুর্ঘটনায় পতিত হন। অশ্বযানে যাইতেছিলেন, চালক উন্মত্ত প্রায়, অশ্ব বেগে চলিতেছে, আর কোচোয়ান আপন মনে বলিয়া যাইতেছে, আজ যদি আল্লাহ বাঁচায় দেখব। অকস্মাৎ মোড় ফিরিবার সময় বিপরীত দিক হইতে আরেকখানি গাড়ি আসিয়া পড়ায় শরৎ মহারাজের গাড়ি পাশ কাটাইতে গিয়া রাস্তা হইতে নামিয়া ক্রমে নিচের দিকে গড়াইয়া চলিল। এদিকে আবার একটি বড় পাথরে ধাক্কা লাগায় উহাও গাড়ির পশ্চাতে আসিতে লাগিল। স্বামী শারদানন্দ দেখিলেন এভাবে নামিতে থাকিলে মৃত্যু অনিবার্য। তথাপি তিনি উদ্বেগ শূন্য হইয়া সুযোগের অপেক্ষায় রহিলেন এবং ভাবিলেন সম্মুখের বৃক্ষটির নিকট পৌঁছিলেই উহার শাখা ধরিয়া আত্মরক্ষার চেষ্টা করিবেন। ভাগ্যক্রমে ঘোড়াটি আড়াআড়িভাবে গাছে ঠেকিয়া থামিয়া গেল এবং তিনি পূর্ব সিদ্ধান্ত অনুযায়ী লাফাইয়া পড়িলেন। ইহাতে পায়ে একটু আঘাত লাগা ভিন্ন, তিনি অক্ষতই রহিলেন। ঘোড়াটির ওপরে কিন্তু পূর্বোক্ত প্রস্তরখণ্ড আসিয়া পড়ায় সে প্রাণ ত্যাগ করিল। এই অজ্ঞাত স্থান হইতে আত্মরক্ষা করা ও কোচোয়ানের সংজ্ঞা ফিরাইয়া আনাই হইল তখন তাহার প্রধান চিন্তা। যাহা হোক, কোচোয়ান প্রকৃতিস্থ হইয়া নিকটবর্তী গ্রামে গেল এবং সেখান হইতে গন্তব্যস্থানে যাওয়ার ব্যবস্থা করিয়া দিল। আরেকবার ইংল্যান্ড যাইবার পথে তিনি ভূমধ্যসাগরের তুল্যরূপ অবস্থায় পড়িয়াছিলেন। অকস্মাৎ ঝঞ্ঝাবাত উত্থিত হইয়া সমুদ্রবক্ষ চঞ্চল করিয়া তুলিলে সহযাত্রীরা প্রাণ ভয়ে হতাশভাবে ইতস্তত ধাবিত হইতে লাগিল। এই চঞ্চলতার মধ্যে কিন্তু তিনি দ্রষ্টা হিসাবে অচঞ্চল রহিলেন। বলা বাহুল্য যে সে নিশ্চেষ্টতা তখন সচেষ্ট অনেকেরই মন বিরক্তির উদ্রেক করিয়াছিল।
যদিও কেহ তাহা সুস্পষ্ট ব্যক্ত করে নাই। অনুরূপ আরেকটি ক্ষেত্রে কিন্তু সহযাত্রী ওই প্রকার নীরব থাকিতে পারেন নাই। সেইবারে মহারাজের একটি ফোড়াতে অস্ত্রোপচার আবশ্যক হওয়ায় স্বামী শারদানন্দ ডাক্তার কাঞ্জিলালের সহিত বাগবাজার হইতে নৌকো যোগে বেলুড়ে যাইতেছিলেন। এমন সময় ভীষণ ঝড় উঠিয়া নৌকা মগ্নপ্রায় হইল। শারদানন্দজি তখন তামাক খাইতেছিলেন। ঝড়ের সময়ও নিশ্চিন্তে তাহাই করিতেছেন দেখিয়া সহযাত্রী কাঞ্জিলাল আর সহ্য করিতে পারিলেন না। মহা ক্রোধে ছিলিমটা তুলিয়া লইয়া গঙ্গা জলে নিক্ষেপ করিলেন এবং বলিলেন, আপনি দেখছি মজার লোক, নৌকা ডুবছে আর আপনি বসে তামাক খাচ্ছেন। শরৎ মহারাজ স্বাভাবিকভাবেই উত্তর দিলেন, তামাক খাবো না তো নৌকা না ডুবতেই জলে ঝাঁপিয়ে পড়তে হবে নাকি? ঝঞ্ঝাবাতের মধ্যেই নৌকা আসিয়া বেলুড় মঠের ঘাটে থামিল। শ্রীনগরে স্বামী বিবেকানন্দ কিঞ্চিৎ সুস্থ হইলে স্বামী শারদানন্দ তাহাকে লাহোরে আনিয়া স্বামী সদানন্দের উপর সেবাভার অর্পণ করিলেন। তারপর স্বামীজির নির্দেশে তাহার সহগামী পাশ্চাত্য ভক্তদিগকে তীর্থাদি দর্শন করাইবার দায়িত্ব লইয়া সদল বলে উত্তর পশ্চিম ভারত ভ্রমণে নির্গত হইলেন এবং পরে কাশীধামে আগমনপূর্বক বিশ্বনাথ দর্শন করিলেন। ইহার স্বল্পকাল পরেই তিনি মঠে নীলাম্বর বাবুর উদ্যান বাটিতে ফিরিলেন। 1899 খ্রিস্টাব্দে 7ই ফেব্রুয়ারি স্বামী বিবেকানন্দের নির্দেশে স্বামী শারদানন্দ ও স্বামী তুরীয়ানন্দ প্রচার ও অর্থ সংগ্রহের উদ্দেশ্যে গুজরাটের দিকে রওনা হইলেন। এই উপলক্ষে শারদানন্দজি কানপুর, আগ্রা, জয়পুর, আহম্মদাবাদ, লিমডি, জুনাগড়, ভাবনগর প্রভৃতি শহরে যান এবং স্থানে স্থানে ইংরেজি এবং হিন্দিতে বক্তৃতা করিয়া জনসাধারণের মধ্যে বিশেষ আগ্রহের সৃষ্টি করেন। এই সময় সংবাদ আসিল যে স্বামীজি পুনর্বার আমেরিকা যাইবেন বলিয়া তাহাদের মঠে প্রত্যাবর্তন আবশ্যক। তদনুসারে তাহারা 3রা মে মঠে উপস্থিত হইলেন। মঠে আগমনের পর স্বামীজির সহিত স্বামী তুরীয়ানন্দ বিদেশ যাত্রা করিলেন এবং স্বামী শারদানন্দ নবাগত সাধুদের শিক্ষার ভার স্বহস্তে লইলেন। তাঁহারা যাহাতে নিয়মিত সাধন ভজন ও শাস্ত্র অধ্যয়নাদি করে তৎপ্রতি তাঁহার প্রথম দৃষ্টি আকৃষ্ট হইল। তিনি নিয়ম করিলেন যে সাধুদিগকে পর্যায়ক্রমে ঠাকুর ঘরে সারা রাত্রি জপ ধ্যান চালাইতে হইবে। নিজেও প্রায়ই উদয়স্ত জপ ধ্যান করিয়া সকলের সম্মুখে আদর্শ স্থাপন করিতেন। অধ্যাত্মশাস্ত্রের আলোচনায়ও তিনি সাধুদের সহিত বহু সময় কাটাইতেন। এতদ্ব্যতীত স্থানে স্থানে বক্তৃতা, বিশিষ্ট ভক্ত পরিবারে উপদেশ প্রদান, পত্রিকায় প্রবন্ধ প্রকাশ এবং মঠ মিশনের পত্রাদি লিখাতেও তাহার অনেক সময় ব্যয়িত হইত। এই বৎসরের মধ্যভাগে রাজপুতানার কিশনগড়ে করাল দুর্ভিক্ষ উপস্থিত হইলে তাহার নেতৃত্বে মিশন হইতে সাহায্য ব্যবস্থা করা হয়। ওই কর্মের প্রাথমিক ব্যয় নির্বাহের জন্য হস্তে অর্থ না থাকায় তিনি ঋণ করিতেও পশ্চাৎপদ হন নাই। ইত্যবকাশে পূর্ববঙ্গ হইতে পুনঃ পুনঃ আহ্বান আসিতে থাকায় তিনি ডিসেম্বর মাসে ওই অঞ্চলে গমনপূর্বক ঢাকা, নারায়ণগঞ্জ, বরিশাল প্রভৃতি স্থানে বক্তৃতাদি করেন। বরিশালে তিনি 8 দিন ছিলেন। অশ্বিনীবাবুর বাটির নিকটে একখানি নূতন গৃহে তাহার বাসস্থান নির্দিষ্ট হইয়াছিল। শরৎ মহারাজ ওই বাটিতে বিশ্রামাদি এবং অশ্বিনীবাবুর গৃহে সমাগত ভক্ত ও ভদ্রমণ্ডলীর সহিত ধর্মপ্রসঙ্গ করিতেন। বরিশালে তিনি 3টি চিত্তাকর্ষক বক্তৃতা প্রদান করেন, একটি ইংরেজিতে এবং অপর 2টি বঙ্গভাষায়। 2টি প্রশ্নোত্তর সভাও হয়। শেষ দিবস অন্তরঙ্গ ভক্তদের সহিত শ্রীরামকৃষ্ণ প্রসঙ্গ করিতে করিতে তিনি সমাধিস্থ হন এবং অনেকক্ষণ নিষ্পন্দভাবে থাকিয়া
শ্রীরামকৃষ্ণ নাম উচ্চারণ করিতে করিতে সাধারণ ভূমিতে নামিয়া আসেন। প্রচার কার্য হইতে প্রত্যাবর্তনের পর তিনি তান্ত্রিক সাধনায় মনোনিবেশ করিলেন। এই কার্যে তিনি সুপ্রসিদ্ধ পণ্ডিত জগনমোহন তর্কালঙ্কারের মন্ত্রশিষ্য ও তাঁহার পিতৃব্য সিদ্ধ কৌল ঈশ্বরচন্দ্রের শরণাপন্ন হইলেন এবং শ্রী শ্রী মা ও স্বামী ব্রহ্মানন্দকে সমস্ত বিষয় অবগত করাইয়া 1900 খ্রিস্টাব্দের 20 নভেম্বর 5ই অগ্রহায়ণ চতুর্দশী রাত্রিতে পূর্ণাভিষিক্ত হইলেন। শ্রদ্ধেয়া যোগিনমারও ওই রাত্রে পূর্ণাভিষেক হইল। তন্ত্র সাধনায় রত হইয়া স্বামী শারদানন্দ অচিরেই শ্রী শ্রী জগদম্বাকে নারী মাত্রে অধিষ্ঠিতা দেখিতে পাইলেন। তিনি স্বরচিত ভারতে শক্তি পূজা এবং গ্রন্থে শক্তি পূজার রহস্যোদ্ঘাটন প্রসঙ্গে নিজ অনুভূতির যে পরিচয় দিয়াছেন, তাহা হইতেই বুঝিতে পারা যায় যে তিনি সিদ্ধির অতি উচ্চ স্তরে আরোহণান্তেই ওই পুস্তক প্রণয়নে অগ্রসর হইয়াছিলেন। গ্রন্থের উৎসর্গপত্রে আছে, যাহাদের করুণাপাঙ্গে গ্রন্থকার জগতের যাবতীয় নারী মূর্তির ভিতর শ্রী শ্রী জগদম্বার বিশেষ শক্তি প্রকাশ উপলব্ধি করিয়া ধন্য হইয়াছেন, তাহাদেরই শ্রীপাদপদ্মে এই পুস্তিকাখানি ভক্তিপূর্ণ চিত্তে অর্পিত হইল। স্বামীজি দ্বিতীয়বার যখন আমেরিকা হইতে ফিরিলেন, তখন তিনি অসুস্থ। অথচ শ্রীরামকৃষ্ণের বাণী যাহাতে দেশ অচিরে গ্রহণ করে, তজ্জন্য তাহার আগ্রহ বিলম্ব সহ্য করিতে না পারিয়া দেশের অক্ষমতায় ক্ষণে ক্ষণে বিরক্তিরূপে আত্মপ্রকাশ করিতে লাগিল। এইসব মুহূর্তে কেহ তাহার সম্মুখীন হইতে সাহস না পাইলেও কার্যব্য পদ এসে শারদানন্দকে যাইতেই হইত। কিন্তু আশ্চর্যের বিষয় এই যে, স্বামীজির আশীর্বাদ ও ভর্ৎসনায় বিচলিত না হইয়া তিনি নির্বিকারভাবে স্বকার্য সাধনে নিরত থাকিতেন। স্বামীজি একদিন স্বামী ব্রহ্মানন্দ ও শারদানন্দকে কার্যোপলক্ষে কলকাতায় পাঠাইয়াছিলেন। মঠে প্রত্যাবর্তনান্তে স্বামী শারদানন্দ যখন স্বামীজিকে জানাইলেন যে কার্য সম্পাদন হয় নাই, তখন স্বামীজি মনে করিলেন যে তন্নির্দিষ্ট পন্থা অতিক্রম করাই ওই রূপ হইয়াছে। অতএব বিরক্তি সহকারে স্বীয় অনুপম ভাষায় বলিলেন, ওই তো এক ছটাক বুদ্ধি, রেখে দে, সুদে আসলে বাড়ুক, এর পরে কাজে লাগবে। এমন সময় সেবক আসিয়া উভয়কে চা দিয়া গেলে শারদানন্দ নির্বিবাদে বিনা বাক্য ব্যয় চা খাইতে বসিলেন, যেন কিছুই হয় নাই। তখন স্বামীজি যেন হতাশ স্বরে বলিয়া উঠিলেন, এর যেন বেলে মাছের রক্ত, কিছুতেই তাতে না। তিনি হয়তো ভাবিয়াছিলেন, এইরূপ মর্মান্তিক ভর্ৎসনার পরে শারদানন্দ অন্তত প্রতিবাদ জানাইবেন। আত্মস্থ এই পুরুষের আত্মসংবরণের বহু দৃষ্টান্ত রহিয়াছে। একদিন ঠাকুর ঘরে পাচকের কর্দমাক্ত পদচিহ্ন দেখিয়া তিনি অত্যন্ত বিরক্ত হইলেন এবং শাসন করিবার উদ্দেশ্যে তৎক্ষণাৎ তাহাকে তথায় ডাকিলেন। কিন্তু তাহার ক্ষণিক ক্রোধ অচিরে তিরোহিত হইয়া যাওয়ায় পাচককে সম্মুখে দেখিয়া বলিলেন, না কিছু নয়, তুমি যেতে পারো। তিনি স্বীয় দৃষ্টি মানুষের অন্তর্নিহিত অব্যক্ত পূর্ণতার প্রতি নিবদ্ধ রাখিতেন বলিয়া সাময়িক অপূর্ণতার প্রকাশে সহজে ধৈর্য হারাইতেন না। এই জন্য অন্যত্র যাহারা আশ্রয় পাইত না, তাহারাও সাদরে ও সসম্মানে তাহার নিকট থাকিতে পারিত। শাসন সম্বন্ধে তিনি বলিতেন, আমি বাপু স্কুলমাস্টারের মতো বেত হাতে করে কে কি করছে দেখে বেড়াতে পারবো না। কি ভালো কি মন্দ এ জানবার মতো বয়স তোমাদের সকলেরই হইয়াছে। শরৎ মহারাজের ঠিক ঠিক কাজ আরম্ভ হইল স্বামীজির দেহত্যাগের পরে। তখনও প্রাথমিক গঠন কার্য চলিতেছে। অতএব অনেকগুলি শিশু প্রতিষ্ঠান পরীক্ষামূলকভাবে কিছুদিন মিশনের বাহিরে কাজ চালাইয়া নিজ সাফল্য দেখাইতে পারিলে মিশনের অন্তর্ভুক্ত হইত। স্বামী শারদানন্দ ইহাদের মূল্য স্বীকারপূর্বক বিবিধরূপে সাহায্য করিতেন। এই হিসাবে 1902 খ্রিস্টাব্দের 20 আগস্ট তিনি কলকাতায়
বিবেকানন্দ সোসাইটির প্রতিষ্ঠা কার্যে পৌরোহিত্য করেন। পরবর্তী বৎসর জানুয়ারি মাসে বাগবাজারে বিবেকানন্দ সমিতি প্রতিষ্ঠিত হইলে তিনি উহার সভাপতি হন। ওই বৎসরই 18 জুন তারিখে মেছুয়াবাজার স্ট্রিটে এক বৃহৎ অট্টালিকা ভাড়া লইয়া তাহার দায়িত্বে একটি ছাত্রাবাস স্থাপিত হয়। উহার নাম হয় বিবেকানন্দ স্মৃতি মন্দির এবং শারদানন্দজি উহার সভাপতি হন। কিন্তু দুর্ভাগ্যক্রমে 1 বৎসর পরে বাটির সত্ত্বাধিকারী ছাত্রাবাসটি তথায় রাখিতে অসম্মত হওয়ায় এবং অপর কোনো উপযুক্ত গৃহ সুলভ না হওয়ায় উহা বন্ধ হইয়া যায়। তাহার আনুকূল্যে 1903 অব্দের অক্টোবর মাসে আচার্য জগদীশচন্দ্রের ভগিনী ও সিস্টার ক্রিস্টিন বোসপাড়ায় একটি মহিলা বিদ্যালয় স্থাপন করেন। পরবৎসর তাহার সম্মতিক্রমে বউবাজারে রামকৃষ্ণ সমিতি অনাথ ভাণ্ডার স্থাপিত হয়। 1903 খ্রিস্টাব্দে স্বামী ত্রিগুণাতীতানন্দ আমেরিকায় চলিয়া গেলে উদ্বোধনপত্রের পরিচালনা ও অর্থ ব্যবস্থাদি লইয়া গুরুতর পরিস্থিতির উদ্ভব হইল। অবশেষে কর্তব্য নির্ধারণের জন্য স্বামী শারদানন্দের সভাপতিত্বে পত্রের হিতৈষীরা মিলিত হইয়া স্থির করিলেন যে স্বামী শুদ্ধানন্দের পরিচালনায় পরীক্ষামূলকভাবে অন্তত 1 বৎসর উহা চালানো হইবে। তদবধি 1906 অব্দে গিরীন্দ্রলাল বসাক মহাশয়ের মৃত্যু পর্যন্ত তাঁহারই ছাপাখানা হইতে উহা প্রকাশিত হইতে থাকে। অনন্তর 30 নম্বর বোসপাড়া লেনে উদ্বোধন অফিস স্থানান্তরিত হয়। কিন্তু গৃহস্বামী শীঘ্রই বাড়ি ছাড়িয়া দিতে বলিলে শারদানন্দজি স্থায়ী বাটির কথা ভাবিতে বাধ্য হন। অধিকন্তু শ্রী শ্রী মা জয়রামবাটি হইতে কলকাতায় আসিলে থাকার সুব্যবস্থা করা কষ্টসাধ্য ছিল, তাঁহারও বাসস্থানের প্রয়োজন। এই সংকটকালে শ্রীযুক্ত কেদারচন্দ্র দাস মহাশয় গোপাল নিয়োগী লেনে 1 খণ্ড ভূমি দান করিলেন। স্বামীজির গ্রন্থ বিক্রয় করিয়া স্বামী শারদানন্দের হাতে 2700 টাকা জমিয়াছিল। তদ্দ্বারাই গৃহ নির্মাণ আরম্ভ হইল। স্বল্প অর্থ নিঃশেষিত হইতে কতক্ষণ লাগে, তখন বীর ভক্ত শারদানন্দজি অনেকের আপত্তি সত্ত্বেও নিজ দায়িত্বের ঋণ করিয়া বাটির কার্য চালাইতে লাগিলেন। যথাকালে গৃহ সমাপ্ত হইলে উহার 1 তলা উদ্বোধনের জন্য এবং 2 তলা শ্রী শ্রী মায়ের আবাসস্থল ও ঠাকুরঘর রূপে নির্দিষ্ট হইল। ইহার পরে শ্রী শ্রী মায়ের আহ্বানে মামাদের বিষয় বন্টনে মধ্যস্থতার জন্য তাঁকে 1909 খ্রিস্টাব্দের 23 মার্চ জয়রামবাটি যাইতে হইল। প্রত্যাগমনকালে তিনি মাকেও সঙ্গে লইয়া আসিয়া 23 মে নূতন বাটিতে প্রতিষ্ঠিত করিলেন। এখানে বলিয়া রাখা আবশ্যক যে 1899 খ্রিস্টাব্দে স্বামী যোগানন্দের দেহত্যাগের পর শারদানন্দ মহারাজ শ্রী শ্রী মায়ের সেবাধিকার পাইয়া যথাসাধ্য কর্তব্য পালনে অগ্রসর হন। তাঁহার সেবায় পরিতুষ্ট হইয়া মা একদা বলেন, শরৎ যে কয়দিন আছে সে কয়দিন আমার ওখানে থাকা চলবে, তারপর আমার বোঝা নিতে পারে এমনকে দেখি না। শরৎটি সর্বপ্রকারে পারে, শরৎ হচ্ছে আমার ভারী। অন্য আর একবার শ্রী শ্রী মাকে পিতৃগৃহ হইতে কলকাতায় লইয়া যাইবার কথা উঠিলে তিনি বলিয়াছিলেন, আমাকে কি কেউ নিয়ে যেতে পারে বাবা? নিয়ে যায় তো এক শরৎ, আমার ভার শরৎই নিতে পারে, আর কেউ পারে না। বস্তুত উদ্বোধন বাটি শ্রী শ্রী শারদানন্দের মাতৃভক্তির অপূর্ব নিদর্শন। নূতন বাটিতে মায়ের অধিষ্ঠানান্তে স্বামী শারদানন্দ আপনাকে মায়ের সেবক ও দ্বার রক্ষক বোধে গর্ব অনুভব করিতেন। তাঁহার এই স্বেচ্ছায় গৃহীত দারোয়ানের কার্য সবসময় সুখকর ছিল না। একদিন বরিশালের ভক্ত শ্রীযুক্ত সুরেন্দ্রনাথ রায় মহাশয় মাতৃদর্শন মানুষে হ্যারিসন রোড হইতে পদব্রজে ঘর্মাক্ত কলেবরে 2-3টার সময় যখন উদ্বোধনে উপনীত হইলেন, তাহার কয়েক মিনিট মাত্র পূর্বে মাতা ঠাকুরানী বাহির হইতে
ফিরিয়া বিশ্রাম লইতেছিলেন। সুরেন্দ্রবাবুকে সোজা সিঁড়ি দিয়া উপরে উঠিতে উদ্যত দেখিয়া স্বামী শারদানন্দ বলিলেন, এখন মার কাছে যেতে দেব না, তিনি এইমাত্র ক্লান্ত হয়ে ফিরেছেন। ভক্তটি ঝোঁকের মাথায় তাহাকে এক পার্শ্বে ঠেলিয়া দিয়া চলিয়া গেলেন এবং বলিলেন, মা কি কেবল একা আপনার? কিন্তু উপরে যাইয়া কৃতকর্মের জন্য অনুতপ্ত হইয়া ভাবিতে লাগিলেন, ফিরিবার সময় দেখা না হইলেই মঙ্গল। কিন্তু অবতরণকালে দেখিলেন শারদানন্দ ঠিক একই স্থানে একই ভাবে দণ্ডায়মান আছেন। সুরেন্দ্রবাবু প্রণাম করিয়া অপরাধের জন্য ক্ষমা চাইলে তিনি তাহাকে আলিঙ্গন করিয়া বলিলেন, অপরাধ আবার কি? এমন ব্যাকুল না হলে কি তাঁর দেখা পাওয়া যায়? সর্বংসহ শারদানন্দ সবই সহ্য করিলেও তাহার দুঃখের পরিমাণ কিছু কম ছিল না। 1902 খ্রিস্টাব্দের 11ই নভেম্বর তাঁর পিতৃদেব বারাণসী ধামে অকস্মাৎ দেহত্যাগ করায় তিনি তথায় উপস্থিত হন এবং শোকসন্তপ্তা জননী প্রভৃতিকে কলকাতায় লইয়া আসেন। ইহার অল্পদিন পরেই তাঁহার পিতৃব্য ঈশ্বরচন্দ্র 26শে নভেম্বর স্বর্গারোহণ করেন। 1907 অব্দের 26শে মে তাঁহার গর্ভধারিণী শ্রীযুক্তা নীলমণি দেবীও পরলোক গমন করেন। নূতন বাটিতে পদার্পণ করিয়া মাতা ঠাকুরানী একান্ত শরণাগত শারদানন্দকে উৎফুল্ল হৃদয়ে অজস্র আশীর্বাদ করিলেন। এই বাটিতে মায়ের আদেশে সন্ধ্যারতির পরে তিনি প্রায়ই ভজন গান গাহিতেন। এতদ ব্যতীত কেহ কেহ তাহার নিকট সঙ্গীত শিক্ষাও করিত। এইরূপে দিনগুলি আনন্দে কাটিতে থাকিলেও তাহার মনে একটি উদ্বেগ প্রবলতর হইতে লাগিল। বাটি নির্মাণের ঋণ হইয়াছে, উহা পরিশোধ করিবেন কিরূপে? অতঃপর ভাবিয়া চিন্তিয়া তিনি শ্রী শ্রী রামকৃষ্ণ লীলা প্রসঙ্গ লিখিতে আরম্ভ করিলেন। অবশ্য এই অমূল্য গ্রন্থ রচনার অন্য কারণও তিনি নির্দেশ করিতেন। ওই সময় মাস্টার মহাশয় প্রভৃতি কেহ কেহ সংশয় প্রকাশ করিতেন, ওরা ঠাকুরের প্রকৃত জীবন ভুলে অন্য পথে চলেছে, ইহার প্রতিকারের প্রয়োজন ছিল। অধিকন্তু ওই সময় উদ্বোধনের জন্য যে সকল প্রবন্ধ আসিত, উহাতে শ্রী শ্রী ঠাকুর সম্বন্ধে এত ভ্রম প্রমাদ থাকিত যে একখানি প্রামাণিক গ্রন্থ রচনা অত্যাবশ্যক হইয়া পড়ে। কারণ যাহাই হোক, স্বামী শারদানন্দের এই অমূল্য অবদান বাঙালার ধর্ম ও সাহিত্যকে সমৃদ্ধ করিয়াছে। শ্রীরামকৃষ্ণ জীবন অনুধ্যানের ইহাই সর্বশ্রেষ্ঠ অবলম্বন। জীবনের ঘটনার সহিত ঐতিহাসিক পরিপ্রেক্ষা, শাস্ত্রীয় প্রমাণ ও আধ্যাত্মিক বিশ্লেষণ তাহার নিপুণ লেখনীতে পরস্পর সংবদ্ধ হইয়া পঞ্চখণ্ডে বিভক্ত এই গ্রন্থখানিকে ধর্মজীবনের পঞ্চামৃত তুল্য করিয়াছে। এই পীযূষ পানে বহু পাঠক অমরত্ব লাভ করিয়াছেন। লীলা প্রসঙ্গ কিরূপ পরিবেশের মধ্যে রচিত হইয়াছিল তদ্বিষয়ে গ্রন্থকার স্বয়ং বলিয়াছেন, যখন লীলা প্রসঙ্গ লেখা হয় কত দিকে গণ্ডগোল ছিল। মা উপরে রয়েছেন, রাধু রয়েছে, ভক্তের ভিড়, হিসাবপত্র রাখা, আবার বাড়ি তৈরি করায় অনেক টাকা ধার হয়েছে। নিচের ছোট ঘরটিতে লীলা প্রসঙ্গ লিখছি, তখন আমার সঙ্গে কেউ কথা কইতে সাহস পেত না, সকলেই ভয় করত। আমার অনেকক্ষণ ধরে কথা বলবার সময়ই ছিল না। কেউ কিছু জিজ্ঞাসা করতে এলে চটপট ছেড়ে নাও বলে সংক্ষেপে শেষ করতাম। লোকে মনে করত ভয়ঙ্কর অহংকারী। দুঃখের বিষয়, এই অনুপম পুস্তকখানি অসম্পূর্ণ। তাহাকে উহা সম্পূর্ণ করিতে অনুরোধ জানাইলে তিনি অতি বিনীতভাবে উত্তর দিতেন, ঠাকুরের ইচ্ছা হয়তো হবে। তিনি এই কথাই সর্বদা সকলকে স্মরণ করাইয়া দিতেন যে তিনি নিজের ইচ্ছায় উহা রচনা করেন নাই। রচনাকালে সর্বতোভাবে ঠাকুরের হস্তে নিজেকে সমর্পণ করিয়াছিলেন। ঠাকুর আপন যন্ত্রকে যেরূপ চালাইয়াছেন, যন্ত্র সেই রূপই করিয়াছে মাত্র। তাহার কর্মপ্রেরণার দ্বিতীয় উৎস ছিলেন মাতা ঠাকুরানী। মায়ের লীলা সংবরণের পরে তাহার কর্মশক্তি সহসা কেন্দ্রভ্রষ্ট হইয়া স্তব্ধতা প্রাপ্ত হয়।
সুতরাং গ্রন্থ লিখিবে কে? কিন্তু উহা পরের ঘটনা। আপাতত আমরা লীলা প্রসঙ্গ রচনার তৎকালীন পরিবেশের কথাই আলোচনা করিতেছি। কর্মে অকর্ম দর্শনে সিদ্ধকাম শরৎ মহারাজের মন এরূপ উপাদানে নির্মিত ছিল যে জনকোলাহলের মধ্যেও উহা শান্তভাবে স্বকার্য সাধন করিত। একদিন উদ্বোধনের অফিস ঘরে জন কয়েক যুবক যৌবন সুলভ উচ্চৈশ্বরে হাস্যকৌতুক করিতেছে। এমন সময় গোলাপ মা কার্যোপলক্ষে সেখানে উপস্থিত হইয়া তাহাদিগকে ভর্ৎসনাপূর্বক বলিলেন, তোমাদের ধন্যী আক্কেল, উপরে মা রয়েছেন, নিচে শরৎ রয়েছে, আর তোমরা এমন হইচই করছ। গোলাপ মার স্বরও তখন একটু অস্বাভাবিক উচ্চ পর্দায় উঠিয়াছিল। উহা শরৎ মহারাজের কর্ণে পৌঁছিলে তিনি বলিলেন, তুমিও বেশ তো গোলাপ মা, ছেলেরা অমন হইচই করে, তাই বলে কি তাতে কান দিতে আছে? আমি তো পাশেই আছি, আমি কিছুতে কান দিই না, কিছু শুনতেও পাই না। কানটাকে বুঝিয়ে দিয়েছি, তুই তোর প্রয়োজনীয় বিষয় ছাড়া কিছুই শুনিস না। কান তো কই কিছুই শোনে না। এই অনাসক্তির ভাব সম্পূর্ণ আয়ত্ত ছিল বলিয়াই সেরূপ অবস্থায় লীলা প্রসঙ্গের ন্যায় তথ্যবহুল ও ভাবগম্ভীর গ্রন্থ রচনা সম্ভব হইয়াছিল। এই স্থিতপ্রজ্ঞ পুরুষ প্রবরের অন্যান্য গুণাবলীও তাহার সমস্ত কর্মকে সুন্দর ও সাফল্যমণ্ডিত করিত। তাহার দৈনন্দিন জীবন প্রণালী অতি সুনিয়ন্ত্রিত ছিল। তিনি নিয়ত প্রাতঃ স্নান সমাপনান্তে ভিজা কাপড় গামছা রৌদ্রে দিয়া শ্রী শ্রী ঠাকুরকে প্রণাম ও শ্রী শ্রী মায়ের পদবন্দনা করিয়া নিচে নামিতেন। অনন্তর ঘণ্টার পর ঘণ্টা লিখিয়া যাইতেন। ইত্যবকাশে সকলের সহিত চা পান করিতেন এবং কখনো কখনো ধূমপানও করিতেন। এই কর্মব্যস্ততার জন্য কোনোদিনই তাহার 1:30টার আগে খাওয়া হইত না। আহারান্তে ঘণ্টা 1.5 বিশ্রামের পর আবার লেখা আরম্ভ হইত এবং সন্ধ্যার সময় তিনি দপ্তর গুটাইতেন। ইহার পর ভক্ত সমাগম হইত। প্রয়োজন হইলে তিনি বেলুড় মঠে যাইতেন এবং 2-1 দিন সেখানে থাকিয়াও যাইতেন। এতদ ব্যতীত উৎসবাদিতে অবশ্যই যাইতেন। তাহার কর্মজীবনের সাফল্যের একটি কারণ ছিল যে নিরভিমান এবং স্বীয় পদগৌরবের দ্বারা অপরের মনুষ্যত্বকে অবমানিত না করা। 1918 অব্দে স্বামী উমানন্দ পত্র লিখিয়া বৃন্দাবন হইতে চলিয়া আসেন। ঘটনাক্রমে ওই লিপিখানি অপঠিত অবস্থায় পুরাতন চিঠির সহিত মিশিয়া যায় এবং স্বামী শারদানন্দের ধারণা জন্মে যে উমানন্দ না জানাইয়াই চলিয়া আসিয়াছেন। তাই কর্তব্যানুরাধে সেদিন তিনি তাহাকে তিরস্কার করিলেন। কিন্তু পরে যখন উক্ত লিপি হস্তগত হইল তখন তিনি স্বামী ব্রহ্মানন্দের নিকট উপস্থিত হইয়া সবিনয়ে জানাইলেন যে তিনি সম্পাদকের কার্যের অনুপযুক্ত এবং ইহাতেও ক্ষান্ত না হইয়া শিষ্যস্থানীয় উমানন্দের নিকট ক্ষমা প্রার্থনা করিলেন। কর্মীদিগকে স্বাধীনতা দান, তাহাদের কর্মক্ষমতায় বিশ্বাস ও তাহাদের প্রতি স্নেহপরায়ণ হওয়াই কার্য সাফল্যের রহস্য। 1919 খ্রিস্টাব্দে তাই তিনি জনৈক কর্মাধ্যক্ষকে লিখিয়াছিলেন, সকলের আত্মা চির স্বাধীন বলিয়া তাহার মনে সকল বিষয়ে সর্বদা স্বাধীনতা লাভের ইচ্ছার উদয় হয়। যথার্থ নেতা কখনো তাহার ওই স্বাধীনতা লাভের ইচ্ছায় বাধা দেন না, কেবল ওই স্বাধীনতা লাভ করিলে যাহাতে সে উহার সদ্ব্যবহার করিতে পারে তাহার চেষ্টাই করিয়া থাকেন। আরেকবার তিনি লিখিয়াছিলেন, ক্রোধ, বিরক্তি, কাহারও ত্রুটিতে অসহনীয়তা, মন মুখ এক রাখিতে না পারা এবং সর্বোপরি প্রেমের দ্বারা না হইয়া কৌশলে সকলকে বশে রাখিবার চেষ্টা অতি সহজেই আশ্রম ভঙ্গের কারণ হইয়া দাঁড়ায়। এইসব কথা শারদানন্দ শুধু উপদেশ ছলে বলিয়াই বিরত হইতেন না, স্বীয় জীবনে কার্যত ইহার প্রমাণ দিতেন। 1920 অব্দে শেষ অসুখের সময় শ্রী শ্রী মা উদ্বোধনে আছেন। পরিচিত ও অপরিচিত ভক্ত সমাগমে মায়ের প্রায়ই অসুবিধা হইতেছে দেখিয়া শারদানন্দজি ব্যবস্থা করিলেন যে বিশেষ বিচারপূর্বক দর্শনের অনুমতি দেওয়া হইবে।
একদিন জনৈকা অপরিচিতা মহিলার বিশেষ আগ্রহ দেখিয়া তিনি একজন সেবকের সহিত তাহাকে উপরে যাইতে বলিলেন। উক্ত সেবক অন্য কার্যে ব্যাপৃত থাকায় স্বয়ং না যাইয়া নবাগত এক ব্রহ্মচারীকে সঙ্গে যাইতে বলিলেন। স্বামী শারদানন্দ ইহা শুনিয়া প্রাগুক্ত সেবককেই পুনর্বার আদেশ করিলেন। তথাপি সেবক গোপনে ওই ব্রহ্মচারীকেই পাঠাইলেন। অল্প পরেই যোগিন মা উপর হইতে বলিয়া উঠিলেন, এ কাকে উপরে পাঠালে? সকলে গিয়া দেখেন সেই মহিলাটি শ্রী শ্রী মায়ের শ্রীচরণ বক্ষে ধারণ করিয়া আর্তনাদ করিতেছেন। তখনই তাহাকে সরাইয়া দেওয়া হইল এবং শরৎ মহারাজ পূর্বোক্ত সন্ন্যাসী সেবককে ভর্ৎসনা করিয়া বলিলেন যে এরূপ অবাধ্য হইলে তাহার বেলুর মঠে চলিয়া যাওয়া উচিত। সন্ন্যাসী কিন্তু প্রত্যুত্তরে জানাইয়া দিলেন যে তিনি মায়ের সেবার কর্তব্যানুরোধেই সেখানে আছেন, নতুবা তখনই চলিয়া যাইতেন। শিষ্যস্থানীয়ের এতাদৃশ রূঢ় বাক্যে সকলেই অত্যন্ত বিরক্ত হইলেও সন্ন্যাসীর উক্তির পুনরুক্তি করিয়াই স্বামী শারদানন্দ শান্তভাবে বলিলেন, ওই জন্যই তো সকলে এখানে আছে, আর ওই জন্যই একটু আধটু বলা বলি। তাহার দৃষ্টিতে কাহারও মতামত অবজ্ঞার বস্তু ছিল না। একদিন তিনি যখন বয়স্ক একজন সাধুর সহিত কোনো বিষয়ে আলোচনা করিতেছিলেন, তখন তথায় উপস্থিত জনৈক যুবক সাধু নিজের অজ্ঞাতসারেই সহসা কথায় যোগ দিয়া অপ্রতিভ হইয়া পড়িলে শরৎ মহারাজ তাহার দিকে ফিরিয়া উৎসাহ দানপূর্বক তাহার সমস্ত বক্তব্য শুনিয়া লইলেন। কার্যে উৎসাহ দিবার ধারাও ছিল তাহার অপরূপ। পূর্বোক্ত যুবককে তিনি একদা অন্যত্র ধর্মোপদেশকরূপে যাইতে আদেশ করেন। যুবক তাহাতে বলে যে তাহার মতো অল্প জ্ঞান ও অল্প বয়স্ক সাধুর পক্ষে উপদেষ্টা হওয়া বিড়ম্বনা মাত্র। স্বামী শারদানন্দ ইহার উত্তরে বলেন যে নিজের অজ্ঞতা সম্বন্ধে এই সচেতন ভাবই তাহার সাফল্যের কারণ হইবে। এই দৈন্যের ফলে সে অধিক শিক্ষা এবং শ্রী ভগবানের অধিক কৃপা লাভ করিতে যত্নপর হইবে। তাহার অপরকে সমতে আনিবার কৌশলও লক্ষ্য করিবার বস্তু ছিল। একসময় পূর্ববঙ্গে সেবা কার্যের জন্য মঠের সাধুদিগকে প্রেরণের প্রয়োজন হয়, কিন্তু তখন বেলুর মঠে পণ্ডিত নিযুক্ত করিয়া সবেমাত্র পাঠাদি আরম্ভ হইয়াছে। ইহাতে বিশৃঙ্খলা আনায়ন করা বাবুরাম মহারাজের মনঃপূত না হওয়ায় তিনি আপত্তি উত্থাপন করেন। গুরু ভ্রাতার এই যুক্তিসম্মত বাধার প্রতিকার কল্পে স্বামী শারদানন্দ স্বয়ং বেলুর মঠে উপস্থিত হইয়া বাবু মহারাজের সহিত বন্ধুভাবে আলাপে অগ্রসর হইলেন। তিনি জানাইলেন যে তিনি গুরু ভ্রাতার সিদ্ধান্ত মানিয়া লইতে সর্বতোভাবে প্রস্তুত, কিন্তু পূর্ববঙ্গের অবস্থা বিবেচনা করিলে হৃদয়ে বিদারিত হয়। অমনি বাবুরাম মহারাজ বলিয়া উঠিলেন যে সমস্ত ব্যবস্থার পরিবর্তন করিয়া তিনি স্বয়ং যাইতে প্রস্তুত। তাহাকে কিন্তু যাইতে হইল না। তাহার আহ্বান ও উৎসাহে বহু সেবক তখনই পূর্ববঙ্গে যাত্রা করিলেন। নিঃসম্বল সন্ন্যাসী শারদানন্দ প্রায় সমস্ত জীবনই অভাবের মধ্যে যাপন করিয়াছিলেন। অর্থাদি সম্বন্ধে তাহার এমন বৈরাগ্য ছিল যে স্বামীজির গ্রন্থ হইতে লব্ধ কিছুই তিনি ব্যক্তিগত প্রয়োজনে গ্রহণ করিতেন না। একসময় তাহাকে বাত ব্যাধিতে ভুগিতে দেখিয়া উদ্বোধনের ম্যানেজার একজোড়া মূল্যবান পাদুকা অর্পণ করেন। অমনি তিনি বলিয়া উঠিলেন, আমি অত টাকা শোধ করতে পারবো না, তুমি ফিরিয়ে নিয়ে যাও। অতঃপর ম্যানেজার যখন জানাইলেন যে তিনি উহা ক্রমে শোধ করিতে পারেন, তখন আশ্বস্ত হইয়া গ্রহণ করিলেন এবং যথাসময়ে টাকা শোধ করিয়া দিলেন। জীবনের শেষ কয়েক বৎসর ভক্ত সমাগম ও দীক্ষাদির ফলে যখন অর্থাদির কিঞ্চিত সচ্ছলতা হইয়াছিল, সে সময়ের কথা ছাড়িয়া দিলে তাহার জীবন এইরূপ কঠোরতার মধ্যেই অতিবাহিত হয়। বন্ধুপ্রীতি প্রভৃতি কারণও তাহাকে তাহাদেরই মতো চলিতে বাধ্য করিত। একসময় তিনি
সদল বলে তৃতীয় শ্রেণীর গাড়িতে চড়িয়া পুরী যাইতেছিলেন। ওই ট্রেনের দ্বিতীয় শ্রেণীর যাত্রী একজন অনুরাগী শীর্ষস্থানীয় ব্যক্তি তাহাকে তদবস্থ দেখিয়া একখানি উচ্চ শ্রেণীর টিকিট কিনিতে চাহিলে শারদানন্দ মহারাজ ভদ্রভাবে উহা প্রত্যাখ্যান করিলেন। তখন ওই ব্যক্তি নিজের স্থান ছাড়িয়া দিতে চাহিলে শরৎ মহারাজ বিরক্তি সহকারে জানাইলেন যে সঙ্গীদিগকে ছাড়িয়া তিনি যাইতে অপারগ, ফলত তিনি শেষ পর্যন্ত তৃতীয় শ্রেণীতেই ভ্রমণ করিলেন। স্বামীজি বলিয়াছিলেন, শিরদার তো সর্দার। শারদানন্দ শির দিতে প্রস্তুত ছিলেন, তাই সর্দার হইয়াছিলেন। একদা কাশী সেবাশ্রমের কোনো সেবক জানাইলেন যে তিনি বাড়ি বাড়ি ঘুরিয়া গরিবদের মধ্যে তণ্ডুল বিতরণে অপারগ। অমনি শারদানন্দ অম্লান বদনে ঝুলি লইয়া কার্যে অগ্রসর হইলেন। সে অকৃত্রিম হৃদয়বত্তার সম্মুখে ক্ষুদ্র চিত্তের অভিমান পরাজয় স্বীকার করিল। স্বামী শারদানন্দের সৎ সাহস ও আশ্রিত বাৎসল্যও অপূর্ব। 1909 অব্দে শ্রীযুক্ত দেবব্রত বসু ও শ্রীযুক্ত শচীন্দ্র রামকৃষ্ণ মিশনে সাধু হইবার জন্য আসিলেন। দুইজনই মানিকতলার বোমার মামলার আসামি। এই বিপ্লবী দিগকে আশ্রয় দিলে ইংরেজ সরকারের কোপ অনিবার্য। আবার পূর্বানুসৃত পন্থা সরলভাবে পরিত্যাগ করিয়া যদি কেহ সাধু জীবন যাপন করিতে চায়, তবে তাহাকে প্রত্যাখ্যানের ফলে বিবেকের দংশন অবশ্যম্ভাবী। এই উভয় সংকটে পতিত হইয়া তাঁর কর্তব্য স্থির করিতে বিলম্ব হইল না। তিনি তাহাদিগকে আশ্রয় দিলেন এবং একদিকে পুলিশের কর্মচারী এবং অপরদিকে মঠের প্রাচীন সাধুবৃন্দকে তাহার সদুদ্দেশ্য বুঝাইয়া দিয়া যুবকদ্বয়ের ধর্মজীবনের সর্বপ্রকার কণ্টক দূর করিলেন। 1910 খ্রিস্টাব্দের আরম্ভে শ্রীযুক্তা যোগিন মার কন্যার মৃত্যু হইলে মাতৃহীন পুত্র তিনটির পাঠের অসুবিধা হইতেছে দেখিয়া স্বামী শারদানন্দ তাহাদিগকে উদ্বোধনে আনিয়া রাখিলেন এবং সর্ববিধ দায়িত্ব নিজ হস্তে লইলেন। এই গুরুভার তিনি সানন্দে দীর্ঘকাল বহন করিয়াছিলেন। ছেলেরা রাত্রে তাহারই কক্ষে শয়ন করিত। তাহাদের ঠান্ডা সহ্য হইত না বলিয়া শয়নগৃহের বাতায়নাদি রুদ্ধ রাখিতে হইত। তিনি নিজে স্থূলকায় বলিয়া তাহার পক্ষে বিপরীত ব্যবস্থা আবশ্যক হইলেও বালকদের তথায় অবস্থানকালে তিনি বদ্ধ কক্ষেই বাস করিতেন। এই গৃহত্যাগী সংসার সম্বন্ধহীন সন্ন্যাসীর এত সহিষ্ণুতা, এত সাহসের উৎস কোথায় ভাবিলে অবাক হইতে হয়। জনৈক ভক্তকে উপদেশচ্ছলে তিনি বলিয়াছিলেন, যদি কাজই করতে চাও তবে ভগবানের উপর নির্ভর করে নিজের পায়ে দাঁড়াও। কোনো মানুষের মুখ চেয়ে থেকো না, আমারও না। কেউ তোমায় সাহায্য না করলেও তুমি একলা ওই কাজ করে দেহপাত করবে। এরূপ তেজ, সাহস ও ভগবানে নির্ভর নিয়ে যদি কাজ করতে পারো তো করো। স্বামী শারদানন্দ তাহাই করিতেন। শেষ বয়সে তাহার স্বাস্থ্য ভালো ছিল না, বিশেষত বাত ব্যাধিতে প্রায়ই ভুগিতেন। তাই চিকিৎসকের পরামর্শে স্বাস্থ্য ও বিশ্রাম লাভের জন্য তিনি 1913 খ্রিস্টাব্দের মার্চ মাসে পুরীধামে যাইয়া জুলাই পর্যন্ত প্রায় 5 মাস অবস্থান করেন। তিনি নিত্য জগন্নাথ দর্শনে যাইতেন এবং বিগ্রহের সম্মুখে অনেকক্ষণ দাঁড়াইয়া থাকিয়া ভক্তি গদগদ চিত্তে মহাপ্রভুকে প্রাণের প্রার্থনা জানাইতেন। মন্দিরাদিতে গমন করিলে তিনি যাত্রীদের অনুকরণে খুঁটিনাটি অনুষ্ঠানটি পর্যন্ত নিষ্ঠা সহকারে পালন করিতেন। যেমন কাশীতে বিশ্বনাথের মন্দিরে সিংহদ্বারে প্রণাম, দ্বারের শিকল কপালে ঠেকানো, ঘণ্টা বাদ্য ইত্যাদি কিছুই বাদ পড়িত না। পুরীতে রথযাত্রার দিনেও তিনি স্থূল কায়ে গলদঘর্ম হইয়া রথের দড়ি লইয়া কিছুক্ষণ রথ টানিতেন। পুরীর একটি ঘটনা বিশেষ উল্লেখযোগ্য। স্বামী শারদানন্দ তখন
সদল বলে বলরামবাবুদের শশীনিকেতন নামক বাটিতে ছিলেন। একদিন সান্ধ্য ভ্রমণান্তে রাত্রি 8টায় সেখানে ফিরিয়া দেখিলেন যে বুন্দির রাজা বাড়িটি দখল করিয়াছেন। দ্বারে শান্তি বসিয়াছে, প্রবেশ নিষেধ। শারদানন্দ ইচ্ছা করিলেই নবাগত দিগকে বাড়ি ত্যাগ করিতে বলিতে পারিতেন, কিন্তু মার্জিত রুচি সন্ন্যাসী তাহা না করিয়া ভদ্রভাবেই কথা বলিতে লাগিলেন। রাজার প্রাইভেট সেক্রেটারি কিন্তু প্রকৃত অবস্থা না বুঝিয়া উষ্মা দেখাইতেও ত্রুটি করিলেন না। তবু স্বামী শারদানন্দ ধৈর্য না হারাইয়া শুধু দৃঢ়স্বরে বলিলেন, এ বুন্দি নয়, ইংরেজ রাজ্য। অবশেষে সেক্রেটারির চমক ভাঙিল। তিনি নিজেদের অসহায় অবস্থা বুঝাইয়া বলিলেন, অগত্যা শারদানন্দ সমুদ্র তীরে বলরামবাবুদের অপর একখানি বাড়িতে আশ্রয় লইলেন। 1 সপ্তাহ পরে রাজা চলিয়া গেলে সকলে আবার পূর্বোক্ত বাড়িতে ফিরিয়া আসিলেন। 1914 খ্রিস্টাব্দে তাঁহার মূত্রাশয়ের পীড়া হয়, কিন্তু পীড়ার যন্ত্রণা অসহ্য হইলেও উহার বহিঃপ্রকাশ ছিল না। মাতা ঠাকুরানী তখন উদ্বোধনের উপরে বাস করিতেছেন। পাছে মা তাঁহার জন্য বিব্রত হন, এই চিন্তায় শরৎ মহারাজ নিঃশব্দে সব সহ্য করিতেন। সৌভাগ্যের বিষয় এই যে রোগ দীর্ঘকাল স্থায়ী হয় নাই। 1916 খ্রিস্টাব্দে তিনি তীর্থ দর্শন উপলক্ষে প্রথমে গয়া ও তথা হইতে কাশী হইয়া বৃন্দাবনে যান এবং অতঃপর 2 দিন মথুরায় ও 3 দিন প্রয়াগে কাটাইয়া প্রায় 2 মাস পরে ফিরিয়া আসেন। কলকাতায় পুনরাগমনের কয়েকদিন পরেই তিনি শ্রী শ্রী মায়ের পূর্বপ্রাপ্ত আহ্বান শিরোধার্য করিয়া জয়রামবাটি গেলেন। সেখানে মায়ের নূতন বাটির বহিঃপ্রকোষ্ঠে তাঁহার বাসস্থান নির্দিষ্ট হইল। প্রত্যাবর্তনকালে মাতা ঠাকুরানীও তাঁহার সঙ্গে চলিলেন। পথে কোয়ালপাড়া আশ্রমে কোতলপুরের সাব রেজিস্ট্রার আসিয়া মায়ের বাড়ির দলিল রেজিস্ট্রি করিলেন। দলিলখানি শ্রী শ্রী জগদ্ধাত্রীর নামে শ্রী মায়ের অর্পণনামা। এই সময় মিশনের সম্মুখে এক ঘোর বিপদ সমুপস্থিত। বাংলা সরকারের শাসন বিবরণীতে উল্লিখিত হইল যে বাংলার বিপ্লবীগণ স্বামী বিবেকানন্দের জ্বালাময়ী লেখা ও বাণী হইতে প্রচুর উৎসাহ পায় এবং তাহাকে আদর্শরূপে গ্রহণ করে। তদুপরি বাংলার গভর্নর লর্ড কারমাইকেল 1916 খ্রিস্টাব্দে ঢাকার দরবারে বক্তৃতা প্রসঙ্গে রামকৃষ্ণ মিশন সম্বন্ধে এমন কতকগুলি মারাত্মক মন্তব্য করিলেন, যাহাতে জনসাধারণের মনে আতঙ্ক জাগিল যে মিশনের সম্পর্কে থাকিলে রাজরোষে পড়িতে হইবে। ব্রহ্মানন্দ মহারাজ তখন দাক্ষিণাত্যে। সুতরাং স্বামী শারদানন্দকেই এই অবস্থার সম্মুখীন হইতে হইল। তিনি একখানি স্মারকলিপি পাঠাইলেন। মিস ম্যাকলাউড প্রভৃতি বন্ধুদের সাহায্যে সরকারি মহলে মিশনের প্রকৃত অবস্থা জানাইলেন এবং স্বয়ং উচ্চপদস্থ কর্মচারীদের সহিত সাক্ষাৎ করিয়া তাহাদের ভ্রম অপসারিত করিলেন। ইহার ফলে 1917 খ্রিস্টাব্দের 26শে মার্চ কারমাইকেল স্বামী শারদানন্দকে একখানি পত্র লিখিয়া জানাইলেন, রামকৃষ্ণ মিশন ও তাহার সভ্যদের কোনরূপ নিন্দাবাদ করা আমার উদ্দেশ্য ছিল না। আমি জানি মিশনের যাবতীয় কার্য রাজনীতি হইতে সম্পূর্ণ মুক্ত। জনসাধারণের যে সেবা তাহারা এ যাবৎ করিয়া আসিতেছেন, সকলের নিকট আমি তাহার প্রশংসা ব্যতীত কিছুই শুনি নাই। ইহাতে আশু বিপদ কাটিয়া গেল বটে, কিন্তু অসুস্থ দেহ লইয়াই শরৎ মহারাজকে এই কঠিন শ্রম ও উদ্বেগ বরণ করিতে হইয়াছিল। অতএব 29শে মার্চ বাত ও মূত্রাশয়ের পীড়ায় তাহাকে শয্যাগ্রহণ করিতে হইল। নীরবে যন্ত্রণা সহ্য করিয়া 1 পক্ষকাল পরে তিনি পথ্য পাইলেন। 1917 খ্রিস্টাব্দের শেষ ভাগে স্বামী তুরীয়ানন্দ পুরীতে বিশেষ অসুস্থ হইয়া পড়েন এবং শারদানন্দকে পার্শ্বে পাইবার আকাঙ্ক্ষা প্রকাশ করেন। তদনুসারে তিনি পুরীতে যাইয়া 1 মাস অবস্থানপূর্বক
তাঁহার সেবাদি করেন এবং অতঃপর তাহাকে উদ্বোধনে আনিয়া রাখেন। তখন প্রেমানন্দ অসুস্থ অবস্থায় বলরাম মন্দিরে ছিলেন। ইহাদের উভয়েরই তত্ত্বাবধান স্বামী শারদানন্দকে করিতে হইত এবং ইহা তিনি সাগ্রহে এবং দক্ষতার সহিতই করিতেন। সেবার সহিত তাহার একটা প্রাণের যোগ ছিল। সাধু ব্রহ্মচারী যিনি অসুস্থ হন না কেন, তিনি ইহা মনে করিয়াই নিশ্চিন্ত থাকিতেন যে সে সংবাদ শারদানন্দের কর্ণগোচর হইলে সর্বপ্রকার সুবন্দোবস্ত হইয়া যাইবে। সংঘের বাহিরের অনেকেও এই সেবার অধিকারী হইতেন। একবার গঙ্গা তীরে তপস্যা নিরতা গৌরীমা বসন্ত রোগে আক্রান্ত হইয়া অযত্নে পড়িয়া আছেন। এই সংবাদ পাইবা মাত্র তিনি অবিলম্বে তথায় যাইয়া নিজ হস্তে সেবার ভার লইলেন। কলেজে অধ্যয়নকালে শরৎচন্দ্র একদা জানিতে পারেন যে স্বামীজির গৃহে এক ব্যক্তি বসন্ত রোগে আক্রান্ত হইয়াছেন এবং বাটির লোক সকলেই সেবা করিয়া ক্লান্ত হইয়া পড়িয়াছেন। অমনি তিনি সেই বাটিতে গেলেন এবং সর্বপ্রকার সেবা করিয়া 2 সপ্তাহে রোগীকে সুস্থ করিলেন। রোগীরা তাহার স্নেহে সহজেই বশে আসিত। কেহ হয়তো ইঞ্জেকশন নিতে চায় না। শারদানন্দ রোগীর শয্যাপার্শ্বে বসিয়া আদরের সুরে নানা কথা বলিয়া সম্মত করাইলেন। আরেকজন অহিতকর কিছু খাইবার জন্য ব্যাকুল। শারদানন্দের সৌম্য মূর্তি, সস্মিত বদন এবং সস্নেহ নয়ন দেখিয়া সে চিকিৎসকের নির্দেশ মানিতে সম্মত হইল। দুর্ভিক্ষ ও মহামারীর সময়েও এই কারুণ্য রামকৃষ্ণ মিশনের সম্পাদক স্বামী শারদানন্দকে বিচলিত করিত। ওই সময়ের তাহার একখানি পত্র শুনিয়া করুণাময়ী শ্রী শ্রী মাতা ঠাকুরানী দুঃখে বিগলিত হইয়া শাস্ত্রুলোচনে গদগদ কণ্ঠে বলিয়াছিলেন, শরতের দিল দেখলে? নরেনের পর এত বড় প্রাণ আর একটুও পাবে না। ব্রহ্মজ্ঞ হয়তো অনেকে আছেন, শরতের মতো এমন হৃদয়বান দিলদরিয়া লোক ভারতবর্ষে নাই, সমস্ত পৃথিবীতে নাই। এই সেবার মূল মন্ত্র স্বামী শারদানন্দের একখানি পত্রে লিপিবদ্ধ রহিয়াছে। পরের টাকা পরকে দিবি, তুই কি দিবি? তুই দিবি তোর হৃদয়, প্রাণ, মন, ভালোবাসা। শেষ বয়সে স্বহস্তে সেবা করা তাহার পক্ষে সম্ভব ছিল না। শুধু খবরাখবর লইয়াই তুষ্ট থাকিতে হইত। এইরূপ অবস্থায়ও একদিন অকস্মাৎ দ্বীপ্রহরে অপরের অজ্ঞাতসারে তাহাকে রাস্তায় নামিতে দেখিয়া সেবকও পশ্চাতে চলিলেন। কিয়দ্দূর অগ্রসর হইয়াই শরৎ মহারাজ সেবকের উপস্থিতি লক্ষ্য করিয়া তাহাকে আসিতে বারণ করিলেন, কিন্তু সেবকের আগ্রহ দর্শনে আর আপত্তি করিলেন না। ক্রমে তিনি এক হোটেলে উপস্থিত হইয়া দোতলায় এক যক্ষ্মা রোগীর বিছানায় বসিলেন। তাহাকে পার্শ্বে পাইয়া রোগীর আনন্দ ধরে না। সে তাহার যথোচিত অভ্যর্থনার জন্য কত রকমেই না চেষ্টা করিতে লাগিল। তাহার কথার সঙ্গে সঙ্গে চারিদিকে থুথু ছড়াইয়া পড়িতেছিল। স্বামী শারদানন্দের উহাতে ভ্রুক্ষেপ নাই। অবশেষে সে কিছু ফল কাটিয়া খাইতে দিলে তিনি উহা নির্বিকার চিত্তে গ্রহণ করিলেন। সমস্ত দেখিয়া সেবক তো স্তম্ভিত। প্রত্যাবর্তনকালে এই অবিমৃষ্যকারিতার জন্য সে অনুযোগ করিতেও ছাড়িল না। শারদানন্দ শুধু সহজভাবে বলিলেন, ঠাকুর বলতেন, শ্রদ্ধা ও ভালোবাসার সঙ্গে দেওয়া জিনিস খেলে কোনো ক্ষতি হয় না। সেবকের বুঝিতে বাকি ছিল না যে এই কথা যতই সত্য হোক না কেন, রোগীর মনে আঘাত না দেওয়াই তাহার একটি প্রধান উদ্দেশ্য ছিল। এখানে শুধু গুরুবাক্যানুযায়ী আচরণই উদ্দেশ্য ছিল না, হৃদয়বত্তার স্পর্শে সে আচার মধুময় হইয়া উঠিয়াছিল। 1918 অব্দে শ্রী শ্রী মায়ের অসুখের সংবাদ পাইয়া স্বামী শারদানন্দকে 2 বার জয়রামবাটি যাইতে হয়। দ্বিতীয়বার 1918 সালের 7ই মে শ্রী শ্রী মা তাঁহার সহিত উদ্বোধনে আসেন। পরবৎসর বাংলার গভর্নর রোনাল্ডসে মঠ দর্শনে আসেন। অভ্যাসবশত তিনি পাদুকাসহ ঠাকুর ঘরে যাইতে উদ্যত হইলে
প্রত্যুৎপন্নমতি এবং প্রাচ্য ও পাশ্চাত্য উভয় কৃষ্টির প্রতি শ্রদ্ধাপরায়ণ স্বামী শারদানন্দ স্বয়ং তাঁহার পাদুকা উন্মোচন করিয়া সৌজন্য, নিরভিমানিতা ও দেবগৃহের প্রতি সম্মানের পরাকাষ্ঠা দেখাইলেন। 1920 খ্রিস্টাব্দের 27 ফেব্রুয়ারি শ্রী শ্রী মা শেষ অসুখ লইয়া উদ্বোধনে আসেন এবং সকলের সমস্ত চেষ্টা ব্যর্থ করিয়া 21 জুলাই রাত্রি 1:30টায় স্বস্বরূপে লীন হন। মহাপ্রয়াণকালে শ্রী শ্রী মা আপন সন্তানদিগকে শারদানন্দের হস্তে অর্পণ করিয়াছিলেন। সুতরাং শোক ভুলিয়া তাহাকে তাহাদের সান্ত্বনা ও সদুপদেশ দানে নিরত হইতে হইল। স্ত্রী ভক্তেরাও তাঁহারই নিকট আবেদন নিবেদন করিতেন। তিনিও শ্রী শ্রী জগদম্বার মূর্তি ইহাদিগকে সশ্রদ্ধ দৃষ্টিতে দেখিয়া সর্বদা তাহাদের প্রতি সদয় ব্যবহার করিতেন। তাহার নিকট স্ত্রী ভক্তদেরও কোনো সংকোচ থাকিত না। শ্রী শ্রী মায়ের প্রতি তাহার কর্তব্য ইহাতেই সমাপ্ত হয় নাই। বেলুর মঠের শ্রী শ্রী মায়ের স্মৃতি মন্দির নির্মাণ এবং 21/12-21 তারিখে উহার প্রতিষ্ঠা অনেকাংশেই তাঁহারই পরিকল্পনা অনুযায়ী হইয়াছিল। অতঃপর জয়রামবাটিতে একটি মন্দির প্রতিষ্ঠা ও আশ্রম স্থাপন তাহার অন্যতম প্রধান কর্তব্য হইল। ইতোমধ্যে 1922 অব্দের 10 এপ্রিল স্বামী ব্রহ্মানন্দ দেহ রক্ষা করিলে শরৎ মহারাজের সম্মুখে এক কঠিন সমস্যা উপস্থিত হইল। প্রাচীন সন্ন্যাসীরা অনেকেই তাহাকে মঠ ও মিশনের সভাপতি হইতে বলিলেন, কিন্তু তিনি ধীর অথচ দৃঢ়ভাবে জানাইলেন, স্বামীজি আমায় মঠের সেক্রেটারি করে গেছেন, আমি সে পদ ত্যাগ করব না। বস্তুত তিনি শেষ দিন পর্যন্ত সেক্রেটারি থাকিয়া গেলেন। সভাপতি হইলেন স্বামী শিবানন্দ। এই সভাপতি পদ গ্রহণ না করার হয়তো অন্য কারণ ছিল। তাহার শ্রদ্ধা ও ভক্তি ভালোবাসার জনেরা একে একে অনেকেই চলিয়া যাওয়ায় তাহার মন কার্য হইতে বিশ্রাম লইবার জন্য উদ্গ্রীব হইয়াছিল। এই অবস্থায় আরব্ধ কর্তব্য সমাপন করা চলে, নূতন দায়িত্ব গ্রহণ অসম্ভব। ওই সময় তাহাকে প্রায়ই বলিতে শোনা যাইত, মা চলে গেলেন, মহারাজও গেলেন, কোনো কাজেই যেন উৎসাহ পাই না, প্রবৃত্তিও জাগে না। যাহা হোক, জয়রামবাটির পরিকল্পিত মন্দিরের কার্য তাঁহারই ঐকান্তিক প্রচেষ্টায় সমাপ্ত হইলে 1923 খ্রিস্টাব্দের 19 এপ্রিল উহার প্রতিষ্ঠা কার্য সমাপ্ত হইল। সেই দিন সদল বলে শারদানন্দ জয়রামবাটিতে উপস্থিত থাকিয়া কল্পতরু হইলেন। মায়ের অসীম করুণা স্মরণপূর্বক তিনি ইহলোকের ও পরলোকের সমস্ত ভাণ্ডার খুলিয়া দিলেন। চারিদিকে দিয়তাম ভুজ্যতাম রব আর নির্বিচারে দীক্ষা, সন্ন্যাস ও ব্রহ্মচর্য চলিতে লাগিল। নববঙ্গের নবীন শক্তিপীঠ স্থাপনান্তে কর্তব্যমুক্ত স্বামী শারদানন্দ কলকাতায় প্রত্যাবর্তন পূর্বক আত্মচিন্তায় ডুবিয়া গেলেন। কার্যের সহিত তাঁর সম্বন্ধ ক্রমেই শিথিলতর হইতে লাগিল। সমাধিমগ্ন হইয়া তিনি নিত্যই অধিকাধিক উপলব্ধি করিতে লাগিলেন যে তিনি শ্রী শ্রী জগন্মাতাতেই অবস্থিত রহিয়াছেন এবং নিত্য এইরূপ অবস্থিতির জন্য তাহার মন অধিকতর লোলুপ হইতে থাকিল। এদিকে বৃদ্ধ শরীরে রোগেরও বৃদ্ধি হইয়াছিল। এইরূপ মানসিক ও শারীরিক অবস্থা সন্দর্শনে ভক্তগণ তাহাকে বিশ্রাম লাভের জন্য অনুনয় বিনয় করিয়া ভুবনেশ্বরে পাঠাইলেন। 1924 সালের 12 নভেম্বর তারিখে সেখানে শরীর সুস্থ হইল, কিন্তু শ্রীযুক্তা গোলাপমার অসুখের সংবাদে তাহাকে অচিরে কলকাতায় ফিরিতে হইল। তাহার আগমনের 9 দিন পরেই 1924 সালের 19 ডিসেম্বর গোলাপমা দেহ রক্ষা করিলেন। তারপর শরৎ মহারাজ কাশীধামে গমন করেন। মার্চ মাসে প্রত্যাবর্তন পূর্বক পুরীধামে যাত্রা করেন এবং তথা হইতে সেপ্টেম্বর মাসে কলকাতায় ফিরিয়া আসেন। 1925 খ্রিস্টাব্দে তাহাকে সম্পূর্ণ কর্মবিরত বলিলেই চলে।
তাহার ওই সময়ের একখানি পত্রে তৎকালীন মনোভাব সুস্পষ্ট প্রকাশিত হইয়াছে। আমি এখন কর্ম হইতে এক প্রকার অবসর লইয়া রহিয়াছি। আবার যদি কোনোদিন শ্রী শ্রী ঠাকুরের আদেশ কোনো কার্যের জন্য নিঃসন্দেহে পাই, তাহা হইলে নবীন উৎসাহে লাগিব এবং তাহার নিকট হইতে শক্তি সামর্থ্যও পাইব। আর যদি ঐরূপ না পাই, তাহা হইলে আমার দ্বারা যাহা হইবার তাহা হইয়া গিয়াছে জানিবে। কিন্তু কার্য সমাপ্ত প্রায় হইলেও তিনি জানিতেন যে তাহাদের অবর্তমানে সংঘের কর্ম ও অধ্যাত্ম স্রোত যাহাতে পূর্ণবেগে নির্ধারিত প্রণালীতে প্রবাহিত হয়, তজ্জন্য তাহাদিগকেই ব্যবস্থা করিয়া যাইতে হইবে। এতদুদ্দেশ্যে তিনি সকলের সহযোগে 1926 অব্দে বেলুর মঠে একটি মহতী সভার আহ্বান করেন। উহাতে বিভিন্ন কেন্দ্র হইতে বহু সাধু ও ভক্ত সমবেত হইয়া সংঘের ভাবী কল্যাণের বিষয়ে আলোচনা করেন। সভার সভাপতি হইলেন স্বামী শিবানন্দ এবং সম্পাদক হইলেন স্বামী শারদানন্দ। অতঃপর ক্রমবর্ধমান রামকৃষ্ণ সংঘের পরিচালনা একজনের পক্ষে সম্ভবপর নহে জানিয়া অধিবেশনের স্বল্পকাল পরেই সকলের সম্মতিক্রমে তিনি একটি কার্যনির্বাহক সমিতি গঠনপূর্বক উহার হস্তে দৈনন্দিন কর্ম সম্পাদনের দায়িত্ব তুলিয়া দিলেন। এইবার তাহার কর্তব্য সত্যই সমাপ্ত হইল। এখন হইতে তাহার জীবনধারার একটি পরিবর্তন সকলেই লক্ষ্য করিলেন। এখন হইতে তিনি সর্বদা সম্পূর্ণ আত্মস্থ। ইহাতে ডাক্তার ও ভক্তগণ প্রমাদ গণিলেন এবং ধ্যান জপাদি কমাইয়া একটু শরীরের দিকে দৃষ্টি দিতে অনুরোধ জানাইলেন। কিন্তু শরৎ মহারাজ মৌন প্রফুল্লতার সহিত মস্তক আন্দোলনপূর্বক সকলকে নিরস্ত করিলেন। তাহার শারীরিক অবস্থার ক্রমেই অবনতি ঘটিতেছে, ইহা তিনি অবগত ছিলেন। কিন্তু পরের উদ্বেগ জন্মাইতে তিনি সর্বদা অপারগ। সুতরাং সেবকদিগকে সাবধান করিয়া দিয়াছিলেন, তাহার বিষয়ে লইয়া যেন বিশেষ আলোচনা না হয়। অর্থাৎ ভক্তদের অজ্ঞাতসারেই তিনি তাহাদের নিকট হইতে বিদায় লইবার জন্য প্রস্তুত হইতে লাগিলেন। 1927 খ্রিস্টাব্দের 6 আগস্ট সকালে তিনি যথা নিয়মে জপ ধ্যানে বসিলেন। অন্যদিন দ্বীপ্রহর অতীত হইলেও তাহার জপ ধ্যান চলিত। আজ কিন্তু অচিরে আসন ত্যাগপূর্বক ঠাকুর ঘরে প্রবেশ করিলেন। সেখানে প্রায় আধ ঘণ্টা অতিবাহিত হইল। সকলে দেখিল ইহাও অস্বাভাবিক। ফিরিবার পথে দ্বার পর্যন্ত অগ্রসর হইয়াই পুনর্বার প্রবেশ করিলেন এবং মাতা ঠাকুরানীর পটের সম্মুখে কিয়ৎক্ষণ মৌন প্রার্থনা জানাইয়া পুনর্বার দ্বারাভিমুখে অগ্রসর হইলেন। কিন্তু দ্বার অতিক্রম না করিয়াই পুনর্বার পূর্বস্থানে উপস্থিত হইয়া প্রার্থনায় রত হইলেন। এইরূপ কয়েকবার হইতে লাগিল। অবশেষে যখন স্বকক্ষে আসিলেন, তখন তাহার মুখে এক অপূর্ব শান্তি বিরাজিত। সমস্ত দিন সাধারণভাবেই কাটিয়া গেল। অনন্তর সন্ধ্যারতির পর সেবক কিছু কাগজপত্র লইয়া ঘরে আসিলে তিনি উহা আলমারিতে রাখিতে গেলেন। অমনি অকস্মাৎ শরীর অসুস্থ বোধ হওয়ায় সেবককে একটি ঔষধ প্রস্তুত করিতে এবং কাহাকেও কোনো সংবাদ না দিতে বলিয়া শয্যা গ্রহণ করিলেন। ইহাই তাহার শেষ বাণী ও শেষ কার্য। চিকিৎসক আসিয়া স্থির করিলেন, সন্ন্যাস রোগ হইয়াছে, আরোগ্যের আশা নাই। এইভাবে প্রায় 13 দিন অতিবাহিত হইলে 19 আগস্ট রাত্রি 2টার সময় যোগীবর স্বামী শারদানন্দ মহারাজ মহাসমাধিতে প্রবেশ করিলেন।